আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমরা ম্যাথের সাধারণ গণিতের 4.2 চ্যাপ্টার অর্থাৎ লগারিদম নিয়ে আলোচনা করব। তো যারা যারা এখনো ক্লাসটিতে জয়েন হও নাই, খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে নাও। আমরা কিন্তু আমাদের মানে কমপক্ষে যদি 10 জনের মতো স্টুডেন্ট লাইভে অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। তো অলরেডি আমি এখানে আমার হোয়াটসঅ্যাপে সবাই নক করতেছে। তো তোমরা যারা যারা ক্লাসটি দেখতেছো অবশ্যই তোমরা ক্লাসটিতে খুব দ্রুত জয়েন হয়ে নিবে, কারণ আমাদের কাছে কিন্তু আজকে যে ক্লাসটি অর্থাৎ আজকে যে আমরা লগারিদমের উপরে ক্লাস নিব, এটি কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু নরমালি প্রশ্ন হয়ে থাকে, পাশাপাশি এমসিকিউ কোশ্চেনও এসে থাকে। এই কারণে তোমরা যদি চ্যাপ্টারটিতে যাদের গিয়ে একটু সমস্যা আছে, বেসিকের সমস্যা আছে, তোমরা যদি ক্লাসটি করো, আশা করি তোমাদের বেসিক তোমাদের কিন্তু গিয়ে বেসিক থেকে সমস্যা সব দূর হয়ে যাবে আশা করি। এই কারণে তোমরা অবশ্যই ক্লাসটিতে শুরু থেকে ক্লাসটি করবা, এবং যারা যারা আমার ক্লাসটি দেখতেছো, ঠিক আছে। জিসান কাদের বলতেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জিসান, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমরা কিন্তু আমাদের ক্লাসটি এখনই শুরু করে ফেলবো। তো কিছু স্টুডেন্ট আমাদের যদি লাইভে 10 জনের মতো স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলবো। তো আমি আসলে কিছুক্ষণ ওয়েট করব যে সবাই আসলে যেন যোগদান করতে পারে। ফয়সাল জামাল বলতেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কৌশিক চন্দ্র, ঠিক আছে কৌশিক, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আমি শুরুতে ক্লাসটা শুরু করার আগে তোমাদের কিছু ঘোষণা দিচ্ছি। তো আমাদের এই ক্লাসগুলা কিন্তু গিয়ে ফ্লারিশ পারফিউমের স্পন্সরে হয়ে থাকে, FLURISH ফ্লারিশ পারফিউম, এটার স্পন্সর থাকে আমাদের ক্লাসগুলা। আর গিয়ে আমরা এই ক্লাসগুলো ম্যাথ বস পেজ থেকে প্রতিদিন নিয়ে থাকি। ম্যাথ বস ফেসবুক পেজ, FB পেজ, এবং এই ক্লাসগুলা কিন্তু পরবর্তীতে গিয়ে যেহেতু এটা স্পন্সরের ক্লাস, 1 মাস পরে ক্লাসগুলো FB পেজ থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই কারণে কিন্তু আমরা মিস্টার ম্যাথ ফর্ম বুটেক্স একটা ইউটিউব চ্যানেল আছে, মিস্টার ম্যাথ ফর্ম বুটেক্স, তোমরা লিখলে ইউটিউব চ্যানেল চলে আসবে। তো এই ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো পরবর্তীতে আপলোড দিয়ে দেওয়া হয় ইউটিউব চ্যানেল। অবশ্যই তোমরা এই জন্য চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা। আর আমার নাম হচ্ছে এমডি ফয়সাল হোসেন, এমডি ফয়সাল হোসেন। তো আমি বুটেক্স থেকে পড়েছি, বুটেক্স থেকে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা লগারিদমের উপরে ক্লাস নিব। লগারিদম 4.2 চ্যাপ্টার, এটা লগারিদম। তো যারা নতুন আজকের ক্লাসটিতে জয়েন করেছো, তোমরা অবশ্যই কি করবা, অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করবা। কেন শেয়ার করবা? কারণ ক্লাসটি যদি শেয়ার করো, পরবর্তীতে কিন্তু তোমরা আর অন্য কোথাও খুঁজে বারবার ক্লাসের লিংকটা খোঁজা লাগবে না। তুমি কিন্তু তোমার টাইমলাইন থেকেই পরবর্তী দিন যে আমরা ক্লাসগুলা করব, তোমরা এই টাইমে তোমাদের ওই টাইমলাইনে যদি শেয়ার থাকে তাহলে কিন্তু ওইখানে লিংকে প্রবেশ করে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলা নির্দিষ্ট টাইমে কিন্তু দেখে নিতে পারবা। এই কারণে তোমাদের আমরা যদি কোনো পোস্ট দেই, পোস্টগুলা কিন্তু তোমাদের টাইমলাইনে সবার আগে আসবে তোমরা যদি ক্লাসগুলা শেয়ার করে রাখো। এই কারণে তোমরা অবশ্যই ক্লাসগুলা শেয়ার করবা। তো এটাতে আসলে আরেকটা লাভ হচ্ছে, তোমাদের কোনো ফ্রেন্ডরা যদি এরকম কোনো ক্লাস খুঁজতে থাকে তারাও কিন্তু খুব সহজে তোমাদের শেয়ারের মাধ্যমে ওই ক্লাসটা পেয়ে যাবে। আর আরেকটা বিষয় আমাদের কিন্তু টার্গেট ম্যাথে 100-তে 100, টার্গেট 100। অর্থাৎ যারা ক্লাসটি করবা, অবশ্যই আমি আশা করব তোমরা সবাই অত্যন্ত ডেডিকেশনের সাথে ক্লাস করবা। কারণ ডেডিকেশনের সাথে ক্লাস না করলে তোমাদের যে ছোট ছোট সিলি মিস্টেক গুলো এতদিন করে এসেছো, এই মিস্টেক গুলা কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে না। আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করি। আজকে আমরা ফর্মুলা শিখবো, তারপরে আমরা ম্যাথ করবো, আমরা এমসিকিউ করবো, দেন আমরা সৃজনশীল করবো। অর্থাৎ এক ক্লাসে লগারিদমের উপরে যা যা টপিকস আছে সব কিন্তু আমরা এক ক্লাসের মধ্যে সমাধান করার চেষ্টা করব। এই কারণে তোমরা অবশ্যই, আমি বোর্ডের মধ্যে যা যা লিখবো তোমরা অবশ্যই খাতায় সুন্দর করে এগুলা তুলবা। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে এটা কমেন্ট করে জানাবা। পাশাপাশি যদি তোমরা এটার উত্তরটা আগে থেকে জেনে থাকো, তোমাদের যদি প্রিপারেশন ভালো থাকে, তাহলে এটাও কমেন্ট করে জানাবা। আর 3 নাম্বার তোমরা কি আমাদের কিন্তু এগুলো গিয়ে সেরা নোটদাতা প্রতিযোগিতা আছে। আজকে আমাদের ম্যাথ বস পেজ থেকে 13 নাম্বার ক্লাস
13th ক্লাস, অর্থাৎ এর আগে কিন্তু আমরা ম্যাথ বস পেজ থেকে আরো 12টি লাইভ ক্লাস নিয়েছি। তো আমাদের কিন্তু এখানে হচ্ছে ক্লাসগুলোর মধ্যে হচ্ছে সেরা নোটদাতা প্রতিযোগিতা একটা চালু হয়েছে, যে প্রতি সপ্তাহে কিন্তু আমরা সেরা নোটদাতা অর্থাৎ কে ক্লাসটি ঠিক মতো সঠিকভাবে করেছে, সঠিকভাবে নোটটা কমপ্লিট করেছে, তো যে এরকম হচ্ছে গিয়ে মানে প্রতি সপ্তাহে একজনকে হচ্ছে এভাবে বাছাই করা হবে। এজন্য আমাদের একটা ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে, এটা হচ্ছে এফবি পেজ, আবার একটা ফেসবুক গ্রুপও আছে, ফেসবুক গ্রুপ, এফবি গ্রুপ। তো এই এফবি গ্রুপে কিন্তু হচ্ছে গিয়ে তোমরা ক্লাসটি করা শেষে হচ্ছে গিয়ে তোমাদের নোটটা অবশ্যই তোমরা ওই ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে দিবা। এতে তোমাদের দুইটা লাভ হবে। একটা লাভ হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের নোটটা ঠিক মতো আছে কিনা তোমরা কনফার্ম হতে পারলা, কারণ আমাদের যে ম্যাথ বস পেজ আছে প্লাস ফ্লারিশ পারফিউমের যে মানে স্পন্সর আছে, তারা হচ্ছে পরবর্তীতে হচ্ছে তোমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে ঠিক মতো তোমরা করেছো কিনা, অর্থাৎ তোমাদের ক্লাসের যে তোমরা নোটটা তুলেছো এই নোটের মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা তারা কিন্তু চেক করে তোমাকে হচ্ছে গিয়ে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে নোট ঠিক আছে অথবা তোমার এই জায়গাটাতে ভুল হয়েছে। এবং তোমার যদি নোটটা একদম ঠিক থাকে এবং তুমি যদি হচ্ছে গিয়ে প্রত্যেকটি ক্লাস, অর্থাৎ আমরা যে 13টা ক্লাস করেছি প্রত্যেকটি ক্লাস ঠিকভাবে আপলোড দাও, এবং ফ্লারিশ পারফিউমের যে স্পন্সর তাদের থেকে যদি তোমার নামটা মনোনীত করা হয়, তোমার ঠিকানায় কিন্তু অবশ্যই একটা ওই ফ্লারিশ পারফিউম থেকে একটা স্পন্সর হিসেবে তোমার ঠিকানায় একটা পারফিউমের বোতল হচ্ছে তোমাকে গিফট করা হবে, তোমার এটা রিওয়ার্ড। হ্যাঁ, তুমি সুন্দরভাবে ক্লাসগুলো করেছো এবং সাথে হচ্ছে তোমার নোটগুলো সুন্দর হয়েছে, এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সেরা নোটদাতা প্রতিযোগিতা চালু করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের 13 নাম্বার ক্লাস, এজন্য যারা আজকের ক্লাসে নতুন তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবা, নোট করবা। আশা করি তোমাদের 1 নম্বরে বেসিক প্রবলেম দূর হবে, 2 নম্বরে তোমরা কিছু শিখতে পারবা নতুন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইফেক্টিভ হবে, 3 নম্বরে হচ্ছে কিন্তু তোমরা ফ্লারিশ পারফিউম থেকে একটি গিফটও পেয়ে যেতে পারো যদি তোমাদের নোটটা তারা বাছাই করে। আর 4 নাম্বার বিষয় হচ্ছে কি, আমি যেটা বলতেছি এই ক্লাসগুলো যেহেতু ম্যাথ বস পেজ থেকে হচ্ছে ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে ডিলিট হয়ে যাবে, এই কারণে আমি তো এটা আগে বলেছি যে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকে, এটা কানেক্টেড হয়ে নিবা। তো এই বিষয়গুলো ছিল আমাদের, তো আমরা আর দেরি না করে হচ্ছে আমাদের ক্লাসটি এখনই শুরু করে ফেলবো। তো আচ্ছা, আশাফুল হান্নান ভাইয়া বলতেছে ওকে, আশাফুল হান্নান বলতেছে শেয়ার ডান, ঠিক আছে, সবাই হচ্ছে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। আমরা কিন্তু আর আমি দেরি করতেছি না, আমাদের আসলে পড়ালেখা অনেক করতে হবে, এই কারণে কিন্তু আমি শুরুতে নিয়মগুলো বলে নিলাম। তোমরা অবশ্যই খাতার মধ্যে প্রত্যেকটি লেখা ঠিক মতো তুলবা, আশা করি তোমরা একটা মানে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা যেতে পারবে। এবং আজকে লগারিদমের উপরে তোমাদের যে যত ধরনের ধারণা ছিল, অর্থাৎ যত ধরনের কনফিউশন ছিল, সব কনফিউশন এক ক্লাসের মধ্যেই আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর দেরি না করে আমি আমার ক্লাসটি শুরু করতেছি। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি বলে নিই যে তোমরা যারা নিয়মিত ক্লাস করবে, এখানে অলরেডি 17 জন আছে, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্লারিশ পারফিউমের থেকে, গ্রুপটা বানিয়ে দেওয়া হয়েছে যেহেতু এখানে ফ্লারিশ পারফিউম হচ্ছে স্পন্সর। তো এই গ্রুপের মধ্যে হচ্ছে গ্রুপে হচ্ছে যারা নিয়মিত ক্লাস করে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয়, এই কারণে যারা নিয়মিত ক্লাস করতে চাও, পাশাপাশি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আমাদের সাথে পরবর্তীতেও কন্টিনিউ করতে চাও এরকম, তো যারা নিয়মিত ক্লাস করবা, নিয়মিত নোট শেয়ার করবা, সাথে সাথে আমি যা পড়াবো, মানে যাদের টার্গেট ম্যাথে 100-তে 100 মোট কথা এটা, তো তোমরা কিন্তু আমাদের হচ্ছে পেজে নক করতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারো। তো আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের ডেডিকেশন দেখে আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। এই কারণে যারা অথবা তোমরা এবং তোমাদের ফ্রেন্ড যারা এভাবে হচ্ছে কিছু ম্যাথের প্রতি একটু ভীতি আছে বা ম্যাথে কিন্তু রেজাল্ট ভালো করতে চায়, তাদেরকে কিন্তু হচ্ছে তোমরা ইনভাইট করতে পারো। আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি 15 জন মেম্বার আছে, আমরা হচ্ছে এরকম যাদের ডেডিকেশন আছে, যারা ঠিকমতো ম্যাথ করতে পারবে, তাদের আমাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, আমি আর দেরি না করে হচ্ছে আমার ক্লাসটি শুরু করে ফেলতেছি। তো শুরুতে হচ্ছে আমরা বলছিলাম লগারিদমের উপরে 4.2 এর উপরে হচ্ছে আমরা আগে ফর্মুলা শিখবো। ঠিক আছে, তো যারা ফর্মুলাগুলো পারো, ফর্মুলাগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো যে স্যার ফর্মুলা এগুলা এটা এটা। আর যারা পারো না তাদের জন্য আমি একদম বেসিক থেকে আবার ফর্মুলাগুলো লিখতেছি, কোনো মানে কোনো কি অরি হওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের আগের চ্যাপ্টার ছিল হচ্ছে গিয়ে সূচক। তো সূচকের ক্ষেত্রে আমরা শিখেছিলাম কি, সূচকের ক্ষেত্রে শিখেছিলাম 2 কিউব সমান সমান 8। তো সূচক আর লগারিদমের মধ্যে একটা পার্থক্য আছে। আর লগারিদমটা কেন আবিষ্কার করা হয়েছে, লগারিদম আবিষ্কার করা হয়েছে, অনেক বড় বড় সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে নরমালি হচ্ছে ক্যালকুলেশন করতে অনেক বেশি বড় করে সংখ্যাটা লিখতে হয়। যেমন হচ্ছে কি আমরা কি লিখতে পারি, আমরা যদি লিখি হচ্ছে কি যেমন আমরা অ্যাভোগাড্রো নাম্বার জানি, অ্যাভোগাড্রো নাম্বার কত, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.02 ইনটু 10⁻23। তো যদি লগারিদম না বা সূচকটা না থাকতো তখন কিন্তু আমাদের এই যে 10⁻23 এই সংখ্যাটা আর এইভাবে লিখতে পারতাম না। তখন কিন্তু এই যে 6.02 ইনটু 10⁻23 মানে এক লেখে 23টা শূন্য এমনি দিত হইতো। তো সংখ্যাটা আসলে কত বড় হইতো, দেখতে কিরকম লাগতো, আর খাতার মধ্যে কিভাবে জায়গা নিত, এখানে কিন্তু 23টা হয়নি, আরো যাইতে হবে।
তো আসলে কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, কিন্তু এমনি লেখাটা আমাদের জন্য অনেক বেশি টাইম কনজিউমিং, প্লাস দেখতেও অনেক খারাপ লাগতো। এই কারণে কিন্তু সূচকের আবিষ্কার, আর সূচক থেকে কিন্তু পরবর্তীতে লগারিদমটা আবিষ্কার হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে লগারিদম দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে কি স্বাভাবিক লগারিদম, আরেকটা হচ্ছে গিয়ে মানে স্বাভাবিক বা ন্যাচারাল লগারিদম, আরেকটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। ঠিক আছে, তো লগারিদম ই ভিত্তিক লগারিদমটাকে লন দ্বারা প্রকাশ করা হয়, আর স্বাভাবিক লগারিদম যেটা ওটাকে হচ্ছে গিয়ে লগ দ্বারা প্রকাশ করা হয়। লগের ক্ষেত্রে বেস থাকে 10, আর ই ভিত্তিক লগারিদমকে তো লন দ্বারা প্রকাশ করা হয়, ওটার বেস হয় ই, আর লন আর ই গুণ করলে এটার মান আবার হয় 1। লনের সাথে যদি ই গুণ করো তাহলে ওটার মান হবে কত 1। আর স্বাভাবিক মানে একটা আছে 10 ভিত্তিক লগারিদম, আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। এভাবে লগারিদমকে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসে সূচক শিখেছিলাম, এবং আমি বোর্ডের মধ্যে যা যা লিখি তোমরা কিন্তু সব তুলবা। আমি মুখের মধ্যে যা বলি তোমরা ওইগুলো তাহলে খাতার নোট ডাউন করে রাখতে পারো, যদি তোমাদের মনে হয় যে এই টেকনিক বা এই কথাটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণ তোমাদের নোটটাই কিন্তু পরবর্তীতে তোমরা পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারবা। এই কারণে তোমরা খুব দ্রুত আমি মানে মুখে যা বলি ওইগুলাও কিছু নোট ডাউন করে রাখতে পারলে মানে খুবই ভালো, আর না রাখতে পারলে সমস্যা নাই। তোমরা অবশ্যই হচ্ছে সুন্দর করে নোট করবে, এটা তো শুরুতেই বলেছি। আচ্ছা যাই হোক, তো এখানে সূচকের ক্ষেত্রে কি বললাম, সূচকের ক্ষেত্রে 2 কিউব সমান 8, এইটা কি যদি আবার লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো লগারিদম মানে একটা সূচকের সংখ্যা দিয়ে আমরা লগ নিয়ে আসতে পারবো। যখন এখানে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করব তখন কি হবে জানো, তখন হবে যে উত্তরটা কত 2 কিউব মানে 8। হ্যাঁ, যখন আমরা লগ লিখবো, লগ লিখলে 2 টু দি পাওয়ার 8 সমান সমান লিখবো 3, 2 টু দি পাওয়ার 8 সমান সমান হচ্ছে 3। তাহলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা খুবই সহজ। উত্তর যেটা ছিল এটা পাওয়ারে গেছে, আর পাওয়ার যেটা ছিল এটা উত্তরে আসছে। উত্তর যেটা ছিল, দেখো উত্তর ছিল কত 8 না 2 কিউব সমান 8, উত্তর ছিল 8। এই উত্তরটা কিন্তু পাওয়ারে আসছে, আর পাওয়ার কত ছিল 3, 3টা কিন্তু উত্তরে গিয়েছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমি লিখলাম a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান সমান 1। তো এটা লগের মাধ্যমে লিখলে কত হবে, এটা একটু আমাকে সবাই জানাও তো। a টু দি পাওয়ার 0 সমান সমান 1, তো এইটা লগের মাধ্যমে লিখলে কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আচ্ছা, ফারিয়া জান্নাত ভাইয়া ওই ম্যাথটা কি ক্লাস শেষে বোঝায় দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, ফারিয়া জান্নাত হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ম্যাথ পাঠিয়েছিল, দেখি আমি যদি আজকে সময় থাকে তাহলে ওই ম্যাথটা বুঝিয়ে দিব। ওটা তো ফিজিক্সের ম্যাথ ছিল, আমাদের আজকে তো ম্যাথ ক্লাস। যাই হোক ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলেছি, তো তোমরা এটা একটু a টু দি পাওয়ার 0 সমান সমান 1 এটা হচ্ছে লগের মাধ্যমে যদি আমরা লিখি তাহলে কি করা যাবে একটু কমেন্ট করে জানাও তো। যারা পারবা তারা জানাও, আর যারা পারবে না তাদেরকে আমি যদি এখানে লগ আনতে চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারবো লগ a টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে 0। লগ a টু দি পাওয়ার 1 সমান সমান হচ্ছে 0। আর এখানে আমরা যখন পড়াইছিলাম a টু দি পাওয়ার 1 সমান a টু দি পাওয়ার 0 সমান সমান যখন 1 এটা আমরা পড়িয়েছিলাম, তখন এখানে কিন্তু আমরা আরেকটা সাইডে নোট লিখেছিলাম। কি নোট লিখছিলাম, এর মানটা কিসের সমান হতে পারবে না, এর মান নট ইকুয়াল 0, এর মান কিন্তু 0 এর সমান হতে পারবে না। তাহলে লগের ক্ষেত্রে এখানেও সেম কন্ডিশনই থাকবে, অর্থাৎ লগ a টু দি পাওয়ার 1 সমান সমান যখন 0 হবে তখন কিন্তু এর মানটা 0 এর সমান হতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আমি যেই গ্রুপে নোট জমা দেই সেই গ্রুপে আমাদের মধ্যে কেউ একজন চাকরির খবরের একটা ভিডিও দিয়েছে কেন স্যার? চাকরির খবরের ভিডিও কোন গ্রুপে দাও তুমি নোট? আমাদের তো ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে? তাহলে আমি একটু দেখবো। আসলে এটা তো অটো অ্যাপ্রুভ গ্রুপ, সবাই পোস্ট করলে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমি একটু এটা আমাদের মডারেশন টিমকে জানাবো যে হচ্ছে আসলে ঘটনাটা কি ঘটে জানানোর জন্য। বুঝি নাই, রাব্বির হোসেন বলতেছে বুঝো নাই। আচ্ছা, নট 0 হবে নাকি? আচ্ছা হ্যাঁ, নট 0 হবে, নট জিরো এ এ নট ইকুয়াল 0, এ নট ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এটা বুঝো নাই, এটা বুঝো নাই কেন, এটা বুঝো নাই কেন কি? এটা দেখো, আমরা গত ক্লাস সূচক যখন করেছিলাম, সূচকের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম a টু দি পাওয়ার 0 সমান সমান 1। আর আমরা আজকের ক্লাসে কি করছি, যখন আমরা লগ আনবো, যখন একটা সাধারণ সংখ্যার মধ্যে লগ আনবো তখন যে উত্তর a টু দি পাওয়ার 0 সমান সমান 1 তো উত্তরটা পাওয়ারে যাবে, মানে উত্তরটা 0 এর জায়গায় মানে পাওয়ারে যাবে, আর পাওয়ারটা উত্তরে যাবে। তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার 0 সমান 1 ছিল, এখানে কিন্তু কোনো লগ ছিল না। যখন আমি এখানে লগ এনেছি তখন কি হয়েছে, এই 1টা এর উপরে গেছে, আর এর উপরে কি ছিল 0 ছিল, 0টা আবার উত্তরে চলে গেছে। এটাই তো আমি এখানে বুঝলাম 2 কিউব সমান 8, যখন আমি লগ আনি তখন উত্তরটা পাওয়ারে যায়, মানে 8 তো ছিল উত্তর, এটা ছিল আনসার, আর এটা ছিল পাওয়ার। তো 2 কিউব সমান 8, তখন 2 টু দি পাওয়ার 8 সমান সমান কি হচ্ছে, 3 হচ্ছে না?
এটাই তো ঘটনা ঘটছে। লগ এ টু দি পাওয়ার 1 সমান 0 হলে, মানে এ টু দি পাওয়ার 0 সমান 1 হলে লগ এ টু দি পাওয়ার 1 সমান সমান 0 এটা লেখা যাবে। হ্যাঁ, মানে আনসারটা পাওয়ারে যাবে, পাওয়ারটা আনসারে আসবে, এটাই হচ্ছে লগের বিষয়। তো এবার সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা জি স্যার ক্লিয়ার। আচ্ছা ম্যাথ বস গ্রুপে ওকে, ঠিক আছে, আমরা একটু দেখবো, আমাদের মডারেশন টিমকে জানাবো। আপনারা একটু দেখবেন যে আসলে ম্যাথ বস গ্রুপে চাকরির পোস্ট কারা করতেছে। এটা যদি তোমাদের জন্য আসলে চাকরির পড়াগুলো কিন্তু 9 10 এর জেনারেল ম্যাথ রিলেটেড পড়াই। মানে তোমরা যদি এখন ঠিকমতো তোমাদের বেসিকটা ক্লিয়ার করে যাও, যারা গভর্নমেন্ট জব ভবিষ্যতে করার ইচ্ছা আছে, তোমাদের কিন্তু হচ্ছে কি আর এই ম্যাথের উপরে আসলে বাড়তি একটা প্রিপারেশন নেওয়ার তোমাদের প্রয়োজন নেই। কারণ হচ্ছে এই পড়াগুলো কিন্তু তোমার চাকরির পরীক্ষায় নরমালি এসে থাকে। তো এই কারণে যদিও কেউ চাকরির গ্রুপের পড়া এখানে শেয়ার করে, তাহলে যদি এটা তোমাদের পড়ালেখা রিলেটেড হয় তাহলে আমরা এটা আসলে কোনো অ্যাকশনে যাব না। আর যদি দেখি এটা তোমাদের পড়ালেখা রিলেটেড না, তাহলে পরবর্তীতে হচ্ছে মডারেশন গ্রুপকে বলবো তাকে হচ্ছে কি ওই পোস্ট গুলা রিমুভ করতে। পাশাপাশি যে যদি কেউ এরকম করে থাকে, যদি এটা তোমাদের পড়ালেখা রিলেটেড বা মানে 9 10 এর পড়ালেখা রিলেটেড না হয়, তাহলে আমরা ওই গ্রুপ পোস্ট গুলো রিমুভ করার ব্যবস্থা করব, ঠিক আছে? তো আসলে তোমরা হচ্ছে কি অবশ্যই পোস্ট গুলা করবা। হ্যাঁ, আমরা কিন্তু চেক করি। আমরা কিন্তু লাস্ট দিন হচ্ছে গিয়ে দেখেছি যে হচ্ছে গিয়ে ফারিয়া জান্নাত আর কৌশিক চন্দ্র বাদে কিন্তু এখন আমরা আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে 15 জন মেম্বার আছে। পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিন ক্লাসে নতুন মেম্বার অ্যাড হচ্ছে, তারা কেউই পোস্ট করতেছে না। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়, সাথে সাথে এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। কারণ আমরা কিন্তু আমাদের টার্গেট কিন্তু ম্যাথে 100তে 100, এর জন্য কিন্তু তোমাদের ক্লাসগুলো অত্যন্ত মনোযোগের সাথে করতে হবে। পাশাপাশি নোটগুলো তো আমরা চেক করে দেখলে এটা তোমাদের জন্যই ভালো হবে। তো তোমরা কেন নোট পোস্ট করবা না, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। যাই হোক, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো, লগ এ টু দি পাওয়ার 1 সমান সমান 0, যে বিষয়টা আমি বললাম। তো এরকম কিছু আমি উদাহরণ আরো তোমাকে দেখাই। লগের মাধ্যমে যদি তুমি প্রকাশ করো, সূচকের সাথে লগের সম্পর্কটা আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। আচ্ছা বোর্ডে কতটুকু লেখা দেখা যায় আমার একটু এটা ইয়া করতে হবে। আচ্ছা আমি একটু দাগ দিয়ে রাখি, কারণ হচ্ছে পরবর্তীতে নাহলে আমি বুঝবো না। ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত আই গেস দেখা যাচ্ছে। আর এইখানে এতটুকু। ঠিক আছে, আমি এতটুকুই দাগ দিয়ে রাখি, এটা নিচে আর যাবো না, নাহলে পরবর্তীতে দেখা যাবে না। ঠিক আছে, আমি হচ্ছে এখানে একটু লিখি কতগুলো সূচকের নিয়ম আমরা আগে লিখি, এরপরে সূচক থেকে কিভাবে লগে আসে এটা দেখাবো। তো সূচক হচ্ছে tan স্কয়ার সমান সমান 100, tan স্কয়ার সমান সমান 100। তো এটা লগের মাধ্যমে কি হবে তোমরা এটা একটু কমেন্ট করে জানাও। আমি তো বলছি লগের ক্ষেত্রে কি হয়, উত্তরটা পাওয়ারে যায় আর পাওয়ারটা উত্তরে আসে। যারা যারা ক্লাসটিতে নতুন আজকে জয়েন হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে করো, কারণ আমাদের কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে। আর যারা আগের থেকে করতেছো তারাও সুন্দর করে নোট করো, ঠিক আছে? আর 3 ইনভার্স 2, 3 ইনভার্স 2 মানে হচ্ছে 1/9। হ্যাঁ, তো এটাও লগের মাধ্যমে যদি লিখি এটার উত্তর কত হবে এটা তোমরা জানাবা। 2 ইনভার্স হাফ, 2 ইনভার্স হাফ মানে হচ্ছে 1/√2। এই তিনটা যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে উত্তরটা কত হবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। এই তিনটা আছে। জি স্যার ক্লিয়ার। সুমাইয়া মাহমুদ মুন আজকের ক্লাসে নতুন, তোমাকে স্বাগতম। স্যার আমি নিউ মেম্বার। হ্যাঁ অলরেডি আমি তো তোমার আগের পোস্ট দেখেই বুঝে ফেলেছি। ঠিক আছে, আবার তুমি নিজেই স্বীকার করেছো, সমস্যা নাই। তো তোমরা অবশ্যই ক্লাসটি ঠিক মতো শেয়ার করবে, মানে শেয়ার করবা তো পরে শেয়ারও তো করবা, পড়ালেখা রিলেটেড নয়, ঠিক আছে? তাহলে আমরা এটা রিমুভ করার চেষ্টা করবো ওই ভিডিওটা। আর হচ্ছে গিয়ে এই যারা ক্লাসটিতে নতুন, তোমরা অবশ্যই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে খাতায় নোট করবা, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা। আমি তো ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপে দেই। হোয়াটসঅ্যাপে কেন দাও? হোয়াটসঅ্যাপে দিলে কেন কি হবে? এটা হচ্ছে কি অবশ্যই তুমি পোস্ট করবা হচ্ছে কি ফেসবুক গ্রুপে। হোয়াটসঅ্যাপে দিলে তো জাস্ট হচ্ছে কি এটা ফ্লারিশ পারফিউমের স্পন্সর গ্রুপ ওইখানে আসতেছে, হ্যাঁ আমার কাছেও আসতেছে, কিন্তু এটা তো হচ্ছে কি ওই কোনো এরকম লাভ হচ্ছে না। তুমি অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করবা। আচ্ছা তোমরা এই উত্তর তিনটা জানাও। এই যে জান্নাতুল ইভাগ আলী উত্তর করতেছে লগ 10⁸ সমান 2। এটা কোনটা করেছো? এটাকে আগেরটা করেছো? লগ 10⁸ সমান, হ্যাঁ লগ 10⁸ কোনখানে আসলো? এটা কোনটা? আচ্ছা উবাইদুল হক শরীফও আজকে মনে হইতেছে নতুন মেম্বার। উবাইদুল হক শরীফ তোমাকে স্বাগতম। ক্লাসটি যে যার মানে যাদের আজকে নতুন এসেছো তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। আর আগে কিন্তু আমাদের আরো আজকে 13 নাম্বার ক্লাস, আগে কিন্তু আরো 12টা ক্লাস হয়েছে, তোমরা আগের ক্লাসগুলো একটু করে নিবা আর সুন্দর করে অবশ্যই নোট করো, ঠিক আছে? ক্লাসগুলো নোট করলে কিন্তু তোমরাই
শিখতে পারবে আশা করি। তো এখানে দেখো আমি একটু এই উত্তরগুলা তোমরা একটু কমেন্ট করে জানাও উত্তরগুলা কত। আমি কমেন্ট পড়তেছি এর মানে এই না যে তোমাদের কমেন্ট গুলা মানে পড়তেছি, কিন্তু এই কারণে তোমরা উত্তরগুলা যেন করার সুযোগ পাও। আমি এগুলো বুঝাই দিব এই তিনটা। তো সূচকের নিয়ম এইটা, এখানে যদি আমরা লগ আনতে চাই তাহলে উত্তরটা কত হবে। আমি একটা স্যাম্পল দেখাই দিই। এই যে 100 হচ্ছে আনসার, তাহলে আমরা যখন এখানে লগ আনবো আমরা কি লিখবো, লগ 10⁻100 সমান সমান হচ্ছে 2। এটা কিন্তু হচ্ছে আমাদের আনসার। এটা সবাই বুঝতে পেরেছো কিনা? বাকি দুইটা উত্তর এরকম করো। হ্যাঁ, হ্যালো স্যার হাসান বলতেছো, হ্যাঁ হ্যালো। শারমিন নুরু আজকে দেখতেছি নতুন, ওবাইদুল হক, সবাইকে স্বাগতম যারা আজকের ক্লাসে নতুন। তোমরা আশা করি নিয়মিত ক্লাস করবা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে কি আমাদের ম্যাথ বস পেজে অনেকে কমেন্ট করতেছে। ঠিক আছে, সমস্যা নাই। আমি আমার মডারেশন টিম থেকে বলবো একটু আপনারা ম্যাথ বস পেজের ইয়াগুলো একটু চেক করেন। আর হচ্ছে গিয়ে ঠিক আছে, কৌশিক চন্দ্র আনসার 2 বলতেছে। কৌশিক চন্দ্র সরাসরি উত্তরই করে দিছে। কৌশিক চন্দ্র সরাসরি উত্তরই করে দিয়েছে। ঠিক আছে, বাকিগুলার উত্তরটা কৌশিক চন্দ্র বলো। এখানে মানে আনসার তো এখানে একটু ঠিক আছে, বাকিগুলার উত্তর কত হবে কৌশিক চন্দ্র? বাকিগুলার উত্তরও জানাও তো। তাহলে এখানে পরেরটা কি হইতেছে দেখো, আমরা যদি এখানে লগ আনি, এই তোমরা কি কেউ বুঝতেছো না? 13 জন ক্লাস করতেছো, তোমরা অবশ্যই ক্লাসগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করার পাশাপাশি তোমরা জানাবা এই উত্তরগুলো তোমরা বুঝতেছো কিনা। ঠিক আছে, কমেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে চিনতে পারবো। এই যে যারা নতুন আসতেছো তাদের কমেন্ট গুলা পড়তেছি, পাশাপাশি কিন্তু আমাদের একদম ক্লাসের শুরু থেকে কৌশিক চন্দ্র, জান্নাত, ফারিয়া, জান্নাত, তারপর আশরাফুল হান্নান, জান্নাতুল মাইবা, তারপর আর কে, এই চারজনের কথা আমি দেখতেছি। চারজনই হচ্ছে কি জাস্ট নতুন মানে পুরাতন স্টুডেন্ট। আগে যারা ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা, পাশাপাশি যারা নতুন আসতেছো তোমাদেরকে স্বাগতম। ভাইয়া একটু বুঝাই দেন। ঠিক আছে, আমি বুঝাই দিতেছি। ফারিয়া জান্নাত বলতেছে ক্লিয়ার। রাব্বির হোসেনও মোটামুটি কয়েকটা ক্লাস করেছে। রাব্বির হোসেন, ফয়সাল জামাল, তোমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডই করেছি। ঠিক আছে, সবাই কমেন্ট করবা। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কারা 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 অ্যাক্টিভ আছো। তাহলে এখানে দেখো যে 3/2 সমান সমান হচ্ছে 1/9। যখন এখানে আমরা লগ আনবো তখন এখানে পাওয়ার হচ্ছে -2 আর আনসার হচ্ছে 1/9। তখন আমরা কি লিখবো, 3⁻1/9 সমান সমান হচ্ছে -2। বুঝতে পেরেছো? তাহলে পরবর্তীতে এটার ক্ষেত্রেও যদি আমরা লগ আনি, তাহলে এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে আনসার। তাহলে এখানে আমরা লগ আনলে কি হবে, লগ 2⁻1/√2, লগ 2⁻1/√2 সমান সমান কত আসবে, -1/2 আসবে। লগ 2⁻1/√2 সমান সমান কত আসবে, -1/2 আসবে। তো এই তিনটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও তো। ঠিক আছে, একজন বলতেছে 3, কোনটা 3? জান্নাতুল মাওয়া -2 তো ঠিক আছে, আর পরেরটা তো হাফ। 3 তো কোনোটা নাই। বেস চিনতে হবে, বেস তো চেঞ্জ হয় না। শুরুতে যে বেস ছিল এই বেস তো চেঞ্জ হয় না। পাওয়ার আর আনসারের মধ্যে জাস্ট কম্পেয়ার হয়, মানে পাওয়ার আর আনসার জাস্ট তাদের অবস্থার পরিবর্তন করে লগ আনলে। যেমন এটা আনসার আর এটা পাওয়ার, তাহলে যখন লগ 10⁻100 লিখতেছে এটা 2 পাইতেছে, এটা হচ্ছে কি আনসার আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে 3 তো কোনোভাবেই হবে না, 3 তো বেস, এই বেস তো চেঞ্জ হয় না। জান্নাতুল মাওয়া, এমডি শুভ মিয়া জি বলতেছো। শুভ মিয়া, ক্লাসটা ভালো করে করো, আশা করি সব বুঝতে পারবা। তোমারও আমি ক্লাসের মধ্যে নতুন দেখতেছি, অবশ্যই তোমাকে স্বাগতম। আর যারা ক্লাসটি তোমরা নিয়মিত ক্লাস করতে চাও, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হতে পারবা। এই কারণে অবশ্যই তোমরা কি করবা, অবশ্যই হচ্ছে তোমরা ক্লাসগুলা দেখবা এবং আমাদের মেসেজ করতে হবে। হ্যাঁ, মেসেজ করলে হচ্ছে কি যদি তোমরা নিয়মিত ক্লাস করতে চাও এই শর্তে হচ্ছে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি হচ্ছে আমার পরবর্তী অংশে চলে যাই। ঠিক আছে, তাহলে লগারিদমের কিছু সূত্র লিখি এবার। ঠিক আছে, লগারিদমের আমরা সূত্র লিখি। আমরা হচ্ছে সূচকের সাথে লগারিদমের সম্পর্কটা কি এটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমি বোর্ডে যা যা লিখবো সব তুলবা, সবাই তুলবা মাস্ট। কোনটা বেস কোনটা আনসার এগুলা তুলবা। ওকে, তাহলে এখানে হচ্ছে কি আমরা লগারিদমের ফর্মুলা গুলা লিখি। ল অফ লগারিদম, ল অফ লগারিদম, LOGRITH, লস ল, আচ্ছা লস বা ল অফ লগারিদম। ঠিক আছে, তো ল অফ লগারিদম আমাদের হচ্ছে কি শর্তগুলো একটু ভালো করে জানা রাখতে হবে। শর্ত হচ্ছে এ এর মান যদি 0 থেকে বড় হয়, এ এর মান যদি 0 থেকে বড় হয়, আবার এ এর মান 1 এর সমানও হতে পারবে না। এর মান 0 থেকে বড় হবে, এর মান 1 এর সমান হতে পারবে না। সেম ভাবে
বি এর মানও 0 থেকে বড় হইতে হবে, বি এর মানও 1 এর সমান হইতে পারবে না, বি এর মানও 1 এর সমান হতে পারবে না, এবং এবং এম আর এন এর মান 0 থেকে বড় হইতে হবে, এম এর মানও 0 থেকে বড়, এন এর মানও 0 থেকে বড় হইতে হবে। এই শর্তগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দ্যাট মিন্স আমরা এখানে বুঝতেছি লগ এর ক্ষেত্রে নেগেটিভ মান ওরা এলাও করে না। তুমি ক্যালকুলেটরে দেখতে পারো লগ -1 দিলে ক্যালকুলেটর বলবে ম্যাথ এরর, অর্থাৎ লগ এর ক্ষেত্রে লগের পাশে লগের বেস কখনো নেগেটিভ হতে পারে না। এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা যে লগের মান কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। এই কারণে দেখো আমাদের এই পুরো শর্তটা অবশ্যই মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে যে বেজের মান এ এর মান 0 থেকে বড় হইতে হবে, এর মান 1 এর সমান হতে পারবে না, বি এর মানও 0 থেকে বড় সমান হতে পারবে না, এম আর এন এর মান 0 থেকে বড়। যদি এই শর্তটা ফিল আপ করে, তখন আমরা লিখতে পারবো কি লগ a টু দি পাওয়ার 1 সমান সমান 0। হ্যাঁ, লগ a টু দি পাওয়ার 1 সমান সমান 0, যেখানে a এর মান কি হতে পারবে না, এর মান 0 থেকে তো বড় হইতে হবে, আবার এর মান 1 ও হতে পারবে না। আমরা সূচকের ক্ষেত্রে কি দেখছিলাম, সূচকের ক্ষেত্রে কিন্তু দেখছিলাম a টু দি পাওয়ার 0 সমান 1। এখানে শর্ত ছিল, সূচকের সময় কিন্তু শর্তটা কি ছিল, সূচকের সময় শর্ত ছিল হচ্ছে a নট ইকুয়াল 0, এর মান 0 হইতে পারবে না। আর আমরা যখন লগারিদম দেখতেছি, লগারিদমের ক্ষেত্রে সূত্র হচ্ছে a টু দি পাওয়ার 1 সমান সমান 0, a টু দি পাওয়ার 1 সমান সমান 0, কিন্তু এখানে কি হইতে হবে, শর্তটা কি, শর্তটা হচ্ছে a নট ইকুয়াল কি, a নট ইকুয়াল 0, সরি a নট ইকুয়াল 0 না, a নট ইকুয়াল 1। আচ্ছা সরি, এখানে শর্তটা কি a নট ইকুয়াল 1, আর a এর মান 0 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এটা হচ্ছে লগারিদমের শর্ত। লগারিদম আর সূচকের শর্ত কিন্তু সেম নেই, তোমরা ভালো করে খেয়াল করে বুঝতেছো। তো এখানে এ মানে কি, এ মানে কিন্তু আসলে যে কোনো নাম্বার, এটা জাস্ট 1 আর 0, মানে 1 এর সমান হতে পারবে না, 0 থেকে বড় হইতে হবে। তো আমরা কিন্তু এটাও লিখতে পারবো, মানে 0 কতগুলো ক্ষেত্রে হয়, লগ, যদি তুমি লেখো লগ 5 টু দি পাওয়ার 1, এটার মানও কিন্তু 0। হ্যাঁ, লগ 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ হচ্ছে গিয়ে লগ, দেখো এখানে নিচের সংখ্যাটা যত, ওটার উপরে যদি 1 থাকে এটার মান সবসময় 0 হবে, বুঝতে পারছো লগ। আচ্ছা এখানে কি আসলে এরকম হয়, হইতে পারে, সমস্যা নেই। 5 টু দি পাওয়ার 0 মানে কি বলতো, 5 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। তাহলে আমরা যদি লগটা লিখি, লগের ক্ষেত্রে কি হবে, লগের ক্ষেত্রে উত্তর, মানে এটা তো আনসার আর এটা পাওয়ার, তাহলে জাস্ট চেঞ্জ হবে, মানে লগ, আমরা যদি লগ আনি লগ 5 টু দি পাওয়ার 1 সমান সমান কিন্তু 0ই আসবে, বুঝতে পারছো। তো এটাই সূত্র, এক নাম্বার সূত্র হচ্ছে লগ a টু দি পাওয়ার 1 সমান সমান 0। এখানে a এর মান যে কোনো কিছু হতে পারে, এর মান যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো কিছু কি পজিটিভ দিকে, 0 থেকে বড়, তো মানে a এর মান 0 থেকে বড় যে কোনো নাম্বার হতে পারবে, এবং শুধু a এর মান 1 হতে পারবে না। 0 থেকে বড় এর মানে এখানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 3.5 হইতে পারে, 4.5 হইতে পারে, অর্থাৎ যে কোনো নাম্বার। খালি কি হবে না, নেগেটিভ হবে না, এই লগের সাথে সংখ্যাটা কি হবে না, নেগেটিভ হবে না। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আর এখানে 0 হবে না, মানে আমি এটা বলতে পারবো না লগ -2 হোল টু দি পাওয়ার 1 সমান সমান 0, এটা পসিবল না। কারণ এখানে তো লগের মানটা কি আসছে, বেজের মানটা কিন্তু নেগেটিভ চলে আসছে। আর লগের ক্ষেত্রে কিন্তু বেজ যদি নেগেটিভ হয়, ওখানে কিন্তু ক্যালকুলেটরে যদি তুমি এমনি ক্লিক করো দেখবা ম্যাথ এরর চলে আসছে। বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি হচ্ছে কি আমাদের পরবর্তী সূত্রে চলে যাই। 2 নাম্বার সূত্র হচ্ছে লগ a টু দি পাওয়ার a। আচ্ছা এটা আমি এখানে লিখি। 2 নাম্বার সূত্র হচ্ছে লগ a টু দি পাওয়ার a, এটা সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। আচ্ছা অল ক্লিয়ার স্যার, ঠিক আছে, রাব্বি বলতেছে অল ক্লিয়ার, শারমিন নূর ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার হইলেই ভালো। তোমরা যদি ক্লিয়ার থাকো, তোমরা যদি কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতেছো, তাহলে কিন্তু আমাদের ক্লাসগুলো সার্থক হবে, ঠিক আছে। এজন্য অবশ্যই তোমরা এইভাবে ক্লিয়ার করে জানাবা, ক্লিয়ার হয়েছে কিনা, প্রশ্ন করলে উত্তর দিবা, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার সূত্র হচ্ছে লগ a টু দি পাওয়ার a সমান 1। লগ a টু দি পাওয়ার a সমান 1, এটা কি, এটাও কিন্তু হচ্ছে কি আমাদের কি হবে, ওই শর্তটা কি, এর মান 0 থেকে বড় হইতে হবে, পাওয়ারটা 1 এর সমান হতে পারবে না। তাহলে এখানে কি হইতে পারে, যেমন লগ 5 টু দি পাওয়ার 5, লগ 5 টু দি পাওয়ার 5 সমান 1, অথবা লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 2, এটা সমান সমান 1। অর্থাৎ এখানে a এর মান 0 এর সমান হতে পারবে না, আর এর মান 1 থেকে বড় হইতে হবে, তাহলে যে কোনো কিছু। তো আমরা এখানে 2 টু দি পাওয়ার আবার লিখতে পারি লগ 2.5, বেজও 2.5, পাওয়ারও 2.5, অর্থাৎ বেজ আর পাওয়ার যদি সমান হয় ওটার মানে কি হবে, 1 হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। তো 2 নাম্বার সূত্র তোমরা উদাহরণ সহ অবশ্যই লিখবা, আশা করি তোমরা সবাই তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র গেল।
আচ্ছা তাহলে তোমরা অবশ্যই এগুলো খাতার মধ্যে তুললো, আমরা 3 নাম্বার সূত্র লিখে ফেলি এখানে। আচ্ছা এগুলো তো m এর মান 0 থেকে বড় ছিল আর n এর মান 0 থেকে বড় ছিল, এই যে এই চার্টটা পুরা লগারিদমের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে m আসবে তখন m এর মান 0 থেকে বড় হবে, যেখানে n আসবে n এর মান 0 থেকে বড় হবে, যেখানে b আসবে b এর মানও 0 থেকে বড় হইতে হবে, b এর মানও 1 এর সমান হতে পারবে না, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার সূত্রে যে m চলে আসছে লগারিদমের 3 নাম্বার ফর্মুলা, লগারিদমের 3 নাম্বার ফর্মুলা log a টু দি পাওয়ার mn, log a টু দি পাওয়ার mn, এখানে লেখা যাবে log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার mn কে কি লেখা যাবে? লগারিদমের ক্ষেত্রে a টু দি পাওয়ার mn থাকলে অর্থাৎ পাওয়ার গুলো, এটাকে তো বলা হয় বেজ আর এটাকে বলা হয় পাওয়ার, পাওয়ার দুইটা যদি গুণ আকারে থাকে লগের ক্ষেত্রে পাওয়ার দুইটা মানে আলাদা আলাদা লেখা যাবে, log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো তোমরা? লগের ক্ষেত্রে যদি কি হয়, পাওয়ার গুলা যদি গুণ আকারে থাকে তখন আলাদা আলাদা এইভাবে লিখা যাবে। আমরা একটা এক্সাম্পল লিখলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি লিখতে পারি log 3 টু দি পাওয়ার, মানে এ মানে কি, এ মানে এই যে m n a, এগুলা কিন্তু আমি বারবার এর জন্য ফর্মুলা ইয়াগুলো লিখতাছি না, এগুলা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এর মান সবসময় কি হবে, 0 থেকে বড় হবে, এর মান 1 এর সমান হতে পারবে না। তারপরে m এর মান কি হবে, 0 থেকে বড় হইতে হবে, n এর মান কি হবে, 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে। তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লিকেশন করতে পারবো। আচ্ছা m টা আমরা ক্যাপিটাল লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে আমরা 3 টু দি পাওয়ার, মনে করো 3 টু দি পাওয়ার 6 লিখলাম, 3 টু দি পাওয়ার 6 লিখলাম, 3 টু দি পাওয়ার 6 কি লেখা যায়, log 3 টু দি পাওয়ার 2 ইনটু 3, 2 ইনটু 3। তো এই যে 2 ইনটু 3 আসলে গুণ আকারে আছে, তখন এটাকে কিন্তু আমরা লিখতে পারবো log 2 টু দি পাওয়ার 3 প্লাস log, সরি এখানে তো বেস তো 3, সরি বেস কিন্তু চেঞ্জ হবে না, বেস 3 আছে, 3 আছে, বেস অলওয়েজ 3 থাকবে, একবার 2 আর একবার log 3 টু দি পাওয়ার 3। বুঝতে পারছো log a টু দি পাওয়ার mn এর বিষয়টা? a টু দি পাওয়ার mn এর বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা? কৌশিক চন্দ্র বলতেছে ক্লিয়ার স্যার, ওকে ডান, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে কি এটা একটা বিষয়। তারপরে 4 নাম্বার ফর্মুলা। তো যারা আজকের ক্লাসে নতুন, তোমাদের জন্য আমি বলতেছি আবার, তোমরা যদি নিয়মিত ক্লাস করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো কিন্তু ম্যাথ বস পেজ থেকে 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, যেগুলো এটা স্পন্সরের ক্লাস। এই কারণে কি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পরবর্তীতে থেকে থাকবে, এই কারণে তোমরা মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল যেটা আছে এটাতে অবশ্যই কানেক্টেড হয়ে থাকবা, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে 4 নাম্বার ফর্মুলাটা কি? 4 নাম্বার ফর্মুলা আমরা একটু লিখি, তোমরা সূত্রগুলো সবাই তুলতেছো কিনা একটু জানাও, আমাকে জানাও যে সূত্রগুলো সবাই খাতায় তুলেছো কিনা। আর 4 নাম্বার ফর্মুলা হচ্ছে log a টু দি পাওয়ার log a টু দি পাওয়ার m ভাগ n, অর্থাৎ বেস a আর পাওয়ার যদি m বাই n আকারে থাকে তখন এখানে আমরা লিখতে পারবো log a টু দি পাওয়ার m মাইনাস log a টু দি পাওয়ার n। সূত্র একই, মানে বিষয়টা মানে ঘটনাটা একই। এর মান কি হতে হবে, এর মান কিন্তু 0 এর সমান হতে, এর মান 1 এর সমান হতে পারবে না, 0 থেকে বড় হতে হবে। আমি কিন্তু বারবার একটু উল্টা বলতেছি, একটু তোমরা খেয়াল করে রাখো, এখানে কিন্তু আমি লিখে রাখছি 0 থেকে বড় হতে হবে, এর মান 1 এর সমান হতে পারবে না। তাহলে এখানেও একটা এরকম বোঝানোর জন্য আমরা একটা এরকম উদাহরণ দিতে পারি, যেমন এর মান তো 0 থেকে বড় হতে হবে, তাহলে আমরা 5 ধরি, আর এখানে m বাই n, তাহলে m এর মান 3 ধরি আর n এর মান 2 ধরি। তাহলে এখানে কি লেখা যাবে, log 5 টু দি পাওয়ার 3 মাইনাস log 5 টু দি পাওয়ার 2। আশা করি তোমরা এই উদাহরণটা সহ ভালো করে বুঝতে পেরেছো। তো আমাদের 4 নাম্বার এক্সাম্পল ডান। তারপরে হচ্ছে কি আমরা আমাদের 5 নাম্বার এক্সাম্পল করব। 5 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে কি আমরা এই পাশে লিখি, কোথায় লিখবো, নিচে লিখবো, দেখি কতটুকু নিচে জায়গা আছে। আর একটু জায়গা আছে না, তাকে আমি মুছে ফেলি, উপরে উপরে 1 নাম্বার সূত্রটা মুছে ফেলি, তোমরা তো তুলেছো আশা করি এই পাশটা মুছে ফেলি। তো তারপরে হচ্ছে 5 নাম্বার ফর্মুলা। তো 5 নাম্বার ফর্মুলা হচ্ছে log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, অর্থাৎ বেস a, বেসের উপরে পাওয়ার m, তার উপরে পাওয়ার r, অর্থাৎ একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার যদি এরকম থাকে তাহলে log এর ক্ষেত্রে লেখা যায় r log a টু দি পাওয়ার m, r log a টু দি পাওয়ার m। একটা উদাহরণ দেই, মনে করো দেওয়া আছে log 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে লেখা যাবে 4 log 2 টু দি পাওয়ার 3, 4 log 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এগুলো তুলবা এবং বুঝতেছো কিনা অবশ্যই জানাবা। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ফর্মুলা গেল। তারপরে হচ্ছে আমরা আমাদের
তারপরে আমরা আমাদের হচ্ছে গিয়ে ভিত্তি পরিবর্তনের একটা ফর্মুলা শিখবো। 6 নাম্বার ফর্মুলা, লগ এ টু দি পাওয়ার এম যদি থাকে। আচ্ছা, এতক্ষণ আমরা বলছি আমাদের ভিত্তিগুলো চেঞ্জ করা যায় নাই। আমরা লাস্ট 5টা যে মানে এতক্ষণ যে 5টা ফর্মুলা শিখলাম, এখানে কিন্তু কোনো ভিত্তিটা পরিবর্তন করা যায় নাই। ভিত্তি দেখো, এখানে ভিত্তি ছিল এ, এখানেও এ আছে, তারপরে এখানেও এ ছিল, এখানেও এ আছে, এখানেও ভিত্তি এ ছিল, এই আছে। কিন্তু এইটাতে এসে আমাদের কিন্তু ভিত্তিটাকে আমরা চেঞ্জ করতে পারবো লগের ক্ষেত্রে। তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে দেখো, মনে করো দেওয়া আছে লগ এ টু দি পাওয়ার এম, তো আমরা কিন্তু এটাকে এরকম লিখতে পারবো, লগ এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি টু দি পাওয়ার এম। দেখো এখানে কিন্তু একটা এক্সট্রা ভিত্তি চলে আসছে বি। আমাদের কিন্তু বেস ছিল এ, কিন্তু আমরা কিন্তু এখানে একটা এক্সট্রা কি বি ভিত্তি এনেছি। তাহলে এরকম যদি বি ভিত্তি আনা হয়, অর্থাৎ তখন কিন্তু আমাদের ভিত্তিটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি তুমি কিন্তু ভিত্তি চেঞ্জ করেও তোমার সূত্রটাকে লিখতে পারো, অথবা তুমি এটাকে আগে পরে লিখতে পারো। তো আমরা এটাকে চাইলে লগ এরকমও লিখতে পারি, লগ বি টু দি পাওয়ার এম গুণ লগ এ টু দি পাওয়ার বি। তাহলে এখানে বি বি কাটা যায়, তখন এ টু দি পাওয়ার এম ই থাকে। অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এম কে এইভাবেও লেখা যায়, লগ এ টু দি পাওয়ার এম যেই কথা, লগ এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি টু দি পাওয়ার এম একই কথা। ঠিক আছে, তো এটাও করি, আশা করি তোমরা সবাই ঠিকমতো বুঝতে পেরেছো। এটার একটা উদাহরণ আমি তোমাদেরকে স্যাম্পল হিসাবে দিতে পারি। একটা উদাহরণ হচ্ছে, মনে করো লগ 2 কিউব। তো এটাকে আমরা কি লিখতে পারবো? এখানে হচ্ছে কি আমাদের লগ 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, ইন্টু লগ 4 টু দি পাওয়ার 3 লিখতে পারবো। তাহলে 4 4 কাটা যাবে, আবার 2 কিউবে আসবে। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়। তো তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কিনা? 4 নাম্বারে কি 5টা, আবার 5 নাম্বারটা একটু বুঝাই দিবেন কি? ক্লিয়ার স্যার? আচ্ছা স্যার, কেমনে 3 5 3 5 3 2 ধরলেন? রাব্বির হোসেন, কই 5 3 2 কোনটা? এটা 5 টু দি পাওয়ার 3/2। অর্থাৎ এরকম যদি এই যে দেখো, এখানে লগ এ টু দি পাওয়ার এম বাই এম থাকলে কি আলাদা আলাদা লগ এ টু দি পাওয়ার এম মাইনাস লগ, এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুযায়ী তো আমরা লিখছি 4 নাম্বারটা। আর 3 নাম্বারটাও তো সেম ভাবে, লগ 3 টু দি পাওয়ার 6। 3 টু দি পাওয়ার 6 কে কি 2 ইনটু 3 লেখা যায় না? এই যে লগ এম এন গুণাকারে থাকলে, এম এন গুণাকারে থাকলে আলাদা আলাদা লেখা যায়, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন। তাহলে 6 কে 2 ইনটু 3 লিখছি, দেন 3 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 3 লিখছি। আর এখানে পাওয়ার গুলা ভাগ আকারে আছে, ভাগ থাকলে হয় বিয়োগ, গুণ থাকলে হয় যোগ। আর 5 নাম্বারটা বলছে হচ্ছে একটা পাওয়ার উপরে আরেকটা পাওয়ার থাকলে পাওয়ারের উপরে যে পাওয়ারটা আছে ওটা সামনে চলে আসে, লগ 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, 4 সামনে চলে আসছে, লগ 2 কিউব হইছে। ঠিক আছে, আর 6 নাম্বারটা তো বুঝাইলাম। 3 নাম্বারটা আবার বলেন, বুঝান প্লিজ। বল, বুঝাইলাম তো ফারিয়া জান্নাত? 3 নাম্বারটা তো বুঝালাম। এই সবাই বুঝতে পেরেছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও তো, সবাই বুঝতে পেরেছো কিনা? 2 নাম্বারটা আবার বুঝাই দিবেন। 2 নাম্বারটা কোথায় পাইছো? 2 নাম্বার তো মুছে ফেলছি, 2 নাম্বার তো এখানে নাই। আগে বলো না কেন? এই সবাই বুঝতে পেরেছো কিনা একটু সবাই জানাও। এগুলা সূত্র, যদি না বুঝো কোনো সমস্যা নাই। ক্লিয়ার কৌশিক চন্দ্র, তোমরা মুখস্থ করে ফেলো। এগুলা জাস্ট তোমাদের বোঝার জন্য একবার বলছি। আমরা যখন সূত্র পড়বো, বারবারই যে বক্স করে দিচ্ছে, এগুলা বরাবর সূত্র, এগুলাই সূত্র মুখস্থ করতে হবে। যা সূত্রগুলা তোমাদের একবার অনুধাবন করার জন্য আমি নিচে হচ্ছে কিরকম ফর্ম আসতে পারে নরমাল সংখ্যায় প্রকাশ করছি, এগুলো সূত্র মুখস্থ করতে হবে। ওকে, আশাফুল আনন্দ বলতেছে ক্লিয়ার, আব্বির হোসেন সবাই ক্লিয়ার বলতেছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা বুঝতে পারলে কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সূত্রগুলা শিখে ফেললাম। এবার হচ্ছে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখবো। একটা অনুসিদ্ধান্ত শিখে, আচ্ছা 3 আর 4 মুছে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি অনুসিদ্ধান্ত লগ এ টু দি পাওয়ার বি যদি এরকম থাকে, দেখো এখানেও কিন্তু আবার হচ্ছে কি অনুসিদ্ধান্ত, এখানে হচ্ছে কি বেসটাকে চেঞ্জ করা যায়, বেস আর পাওয়ার কেও চেঞ্জ করা যায়। বেস আর পাওয়ার কে চেঞ্জ করতে হলে 1 বাই লগ বি টু দি পাওয়ার এ লিখবো। ঠিক আছে, 1 বাই লগ বি টু দি পাওয়ার এ লিখবো। এটা হচ্ছে কি বেস আর পাওয়ার চেঞ্জ করা যায় জাস্ট হচ্ছে কি 1 বাই লিখলে। যেমন আমরা যদি লিখি লগ 2 টু দি পাওয়ার 3, এখানে বেস হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে বেস আর পাওয়ার চেঞ্জ করা যাবে, লিখতে হবে লগ 3 টু দি পাওয়ার 2। বুঝতে পেরেছো সবাই? এটা একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত ইংলিশে বলে করোলারি। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, জান্নাত, ফারিয়া জান্নাত, ওকে ডান। ঠিক আছে,
তাহলে এটা বুঝতে পেরেছো, লগ a টু দি পাওয়ার b সমান 1/log b টু দি পাওয়ার a, যেমন এখানে log 2 টু দি পাওয়ার 3 এটা লেখা যায় 1/3 টু দি পাওয়ার 2। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে আমরা আমাদের এবার ম্যাথ করব। তাহলে এবার হচ্ছে কি আমরা আমাদের ম্যাথ করব, ম্যাথের অঙ্কগুলা করতেছি, শুরু করে দেই। এটা তুলছো কিনা সবাই একটু জানো। আর এই যারা ক্লাস করতেছো অবশ্যই কি করবা, তোমরা হচ্ছে তোমাদের টাইমলাইনে ক্লাসগুলো একটু শেয়ার করে রাখো, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে আমাদের কিন্তু টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম রিচ অর্জন করা, ম্যাক্সিমাম মানুষ যেন আমাদের এই ফ্রি ক্লাসগুলা করে সুবিধা উপভোগ করতে পারে, সুবিধা ভোগ করতে পারে, এটাই কিন্তু আমাদের টার্গেট। এই কারণে তোমরা যদি ক্লাসগুলা শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসগুলা দেখতে পারবে। আশাফুল হান্নান হচ্ছে তার টাইমলাইনে শেয়ার করেছে, এরকম সবাই একটু কাইন্ডলি নিজেরা নিজেদের টাইমলাইনে শেয়ার করে শেয়ার ডান এটা লিখে হচ্ছে আমাকে একটু জানাবা, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের ফ্রেন্ড সহ সবাই ক্লাসগুলো দেখতে পারবে। এবং এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের টার্গেট যারা, কারণ আমরা কিন্তু শেয়ার করতে পারি, আমরা আমাদের বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, কিন্তু ওই শেয়ার গুলা কিন্তু আসলে এসএসসি ক্যান্ডিডেট দেখবে না। হ্যাঁ, ওটাও দেখা যাবে হচ্ছে কি মানুষ আসতেছে, ও আচ্ছা একজন ক্লাস নিচ্ছে, ঠিক আছে ডান, মানে দেখে চলে যাবে। কিন্তু তোমরা যে যে শেয়ার গুলা করবা ওগুলা কিন্তু তোমাদের ফ্রেন্ডরাই দেখবে, তাদেরই কিন্তু আসলে যথাযথ দরকার এই ক্লাসগুলা, ফ্রি ক্লাসগুলা, কারণ এটা কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করে পড়াচ্ছি। যার কারণে যারা এসএসসি পরীক্ষার মানে টেস্ট পরীক্ষার পরেও এতদিন কিছু পড়া শিখে নাই, তাদের জন্যও কিন্তু এই ক্লাসগুলো অনেক বেশি কার্যকর হবে। হ্যাঁ, আর আমাদের টার্গেট থাকে, আমাদের থেকে বলে দেওয়া আছে যে মনে করেন একজন ক্লাস 8 এর স্টুডেন্ট ক্লাস করতেছে, সেও যেন ক্লাসগুলো বুঝতে পারে, আপনি ওইভাবেই পড়ান। হ্যাঁ, তো আমরা কিন্তু তোমাদেরকে হচ্ছে গিয়ে ওইভাবেই পড়ানোর চেষ্টা করতেছি যেন একদম 8 এর স্টুডেন্টও পড়াগুলো বুঝতে পারে, আবার যারা একদম আপার লেভেলের, হ্যাঁ A+ পেয়েছে টেস্ট পরীক্ষায়, তারাও যেন ক্লাসটা উপভোগ করতে পারে, তারাও যেন বুঝতে পারে যে আসলে হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা জানতাম না, আমরা A+ পেয়েছি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে ওগুলো আমরাও জানতাম না। এই কারণে সবার জন্য একটা ইউনিভার্সাল ক্লাস আমি বানানোর চেষ্টা করতেছি। এই কারণে তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা, তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের টার্গেট পিপলকে আমাদের ক্লাসটা মানে দেওয়ার সুযোগ পাবো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের ম্যাথে চলে যাই। তাহলে আমাদের প্রথম ম্যাথ, যারা পারো উত্তর জানাবা, আর যারা পারো না তাদের হচ্ছে গিয়ে ক্লাসটা দেখো, খাতার মধ্যে তুলো, বুঝতে পেরেছো কিনা এটা জানো, ঠিক আছে। তাহলে এক নাম্বার ম্যাথ, এক নাম্বার ম্যাথ বলছে লগ 10 টু দি পাওয়ার 100, এটা সমান সমান 10 টু দি পাওয়ার 100। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 100 এটা সমান সমান কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, যারা জানো উত্তর বলে ফেলো, আর যারা জানো না তাদের জন্য আমি করে দিচ্ছি। তাহলে এখানে আমরা জানি বেসটাকে চেঞ্জ করা যায় না, বেসটাকে চেঞ্জ করা যায় 1 দিয়ে, নাহলে নরমালি চেঞ্জ হয় না। তো এখানে লগ 10 টু দি লগ 100 কে কিন্তু আমরা 10 স্কয়ার লিখতে পারি। তো তারপরে হচ্ছে কি আমরা এই 2টাকে সামনে নিয়ে আসতে পারি, লগ 10 টু দি পাওয়ার 10 লিখতে পারি। আর লগ 10 টু দি পাওয়ার 10 মানে কিন্তু 1, মানে 2 ইনটু 1, দ্যাট মিন্স আনসার হচ্ছে 2। তো যারা আনসার 2 বলেছো তাদের উত্তর কারেক্ট, আমি একটু কমেন্টে দেখবো কে কে আনসার 2 বলেছো। তো এইখানে আমাদের কয়টা সূত্র অ্যাপ্লাই হয়েছে, এখানে এই লাইন থেকে যখন এই লাইনে আসছি আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করছি, লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r সমান r log a টু দি পাওয়ার m, এইটা একটা সূত্র। আর এইখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করেছি, যে 1টা আসছে, এটা কিভাবে আসছে, লগ আমি বলেছিলাম লগ a টু দি পাওয়ার a সমান সমান হচ্ছে 1, অর্থাৎ বেজ আর পাওয়ার যদি সমান থাকে তখন উত্তর হয় 1। এখানে বেজও 10 পাওয়ারও 10, দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু 1 লিখেছি। অর্থাৎ আমরা এতক্ষণ যে 6টা সূত্র শিখালাম ওই 6টা সূত্রের মধ্যে কিন্তু আমরা এখানে 2টা সূত্র অ্যাপ্লাই করলাম। তো তোমরা অবশ্যই অঙ্কগুলো করার পাশে সাইডে সাইড নোট হিসাবে সূত্রগুলো আবার লিখে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে মনে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, যারা আনসার 2 বলেছো তাদের সকলের আনসার কারেক্ট, 5 জন, কৌশিক 4 জন না। আচ্ছা, জিহাদ আলী মনে হয় ক্লাসে আজকে নতুন, একদম 100% আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে। আশরাফুল হান্নান ধন্যবাদ তোমাকে। আচ্ছা, শেয়ার ডান, কৌশিক চন্দ্র শেয়ার ডান বলছে, আর আশরাফুল হান্নান, কৌশিক চন্দ্র, আর বাকিরা কি শেয়ার টেয়ার দিবা না, নাকি ক্লাস ভাল লাগে না, নাকি তোমরা আসলে নিজেরাই খালি উপকার নিতে চাও, অন্যদের আর উপকার করতে চাও না, এরকম? শোনো, যারা পৃথিবীতে মহৎ মানুষ তারা কিন্তু আসলে নিজেরা বড় হওয়ার আগে চেষ্টা করে পাশের মানুষদের বড় করতে, ঠিক আছে। একজন একটা মনীষী একটা কথা বলছিল, হ্যাঁ, মানে যদি তুমি অনেক দূর যেতে চাও, মানে তোমার যদি লক্ষ্য অনেক বড় থাকে তাহলে তুমি আস্তে আস্তে যেতে। হ্যাঁ, আর হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে কি সফলতা অর্জন করার জন্য আসলে ওই, আচ্ছা ওই আরেকটা কথা আছে, যদি তুমি অনেক ফাস্ট যেতে চাও তাহলে একা যাও, আর যদি তুমি সবাইকে নিয়ে যেতে চাও তাহলে তুমি হচ্ছে
ফার্স্ট হতে পারবা না, কিন্তু সবাই একসাথে সফলতা অর্জন করতে পারবা। তো আসলে এখানে কিন্তু আসলে এসএসসি পরীক্ষা কিন্তু ফার্স্ট হওয়ার সেকেন্ড হওয়ার কোনো বিষয় থাকে না। এসএসসি পরীক্ষা কিন্তু সবাই আমরা চেষ্টা করি কি এ প্লাস পাওয়ার জন্য। এই কারণে সবাইকে নিয়ে যাওয়াটাই আমাদের জন্য কি হবে, বেটার একটা ডিসিশন হবে। কিন্তু যখন তুমি আবার ওই অ্যাডমিশনে যাবা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যাবা, ওখানে কিন্তু আসলে একজন আরেকজনকে হারানোর একটা বিষয় থাকে। কিন্তু এই এসএসসি পরীক্ষা কিন্তু তোমাদের এখানে কোনো তোমাদের কিছু হারানোর নাই। তোমরা যদি আরেকজনকে হেল্প করো তাহলে ও রেজাল্ট ভালো করলো, তুমিও রেজাল্ট ভালো করলা, এটা হচ্ছে তোমাদের মানে ওই ছেলেটার একটা উপকার করলা। কিন্তু এখানে কিন্তু আসলে তোমাদের কোনো ক্ষতি নাই, ঠিক আছে, বিষয়টা এরকমই। তো আচ্ছা ভাইয়া, আমি ম্যাথে অনেক দুর্বল, আমি কোন অধ্যায় করলে ভালো হবে একটু বলিয়েন। তুমি সবার আগে করবা কি, আমি বলি সবার আগে তুমি একটা ওই পরিসংখ্যান চ্যাপ্টারটা করবা। পরিসংখ্যান চ্যাপ্টার কিন্তু আমাদের 2টা ক্লাস নেওয়া আছে, গড় মধ্যক প্রচুরক, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, সবকিছু পড়ানো হয়েছে। তারপরে তুমি পরিমিতি করবা, পরিমিতি অধ্যায়টা আমাদের করানো আছে। তারপরে তুমি ত্রিকোণমিতি করবা, ত্রিকোণমিতি আমরা করিয়েছি। তারপরে তুমি ধারা করবা, ধারাও আমরা করিয়েছি। তারপরে আমরা সূচক লগারিদম করাচ্ছি, এই চ্যাপ্টারটা করবা। অর্থাৎ আমরা যেই যে চ্যাপ্টার গুলো করাচ্ছি এই চ্যাপ্টার গুলো আগে করো। এই চ্যাপ্টার গুলো যদি তুমি ঠিক মতো বুঝতে পারো তাহলে তোমাদের আস্তে আস্তে ম্যাথের স্ট্রং জোনে তুমি চলে আসবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই আর যারা কেন স্যার আস্তে আস্তে জিতবো, আস্তে আস্তে জিততে বলি নাই, আস্তে আস্তে জিতবা কেন, তুমি অনেক ফাস্ট জিতো, সমস্যা নাই। কিন্তু তোমার টার্গেট থাকা উচিত হচ্ছে কি এ প্লাস পাওয়ার সাথে সাথে 100তে 100 পাওয়া। এই 100তে 100 পাওয়ার জন্য তুমিও পাইলা, তোমার বন্ধুরাও পাইলো, ক্ষতি কি তোমার কৌশিক? ক্ষতি তো নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা? আমরা খ নাম্বারে যাই, খ নাম্বারের উত্তরটা সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর যারা অলরেডি কিন্তু আমি মাত্র 2 জনের দেখছি টাইমলাইনে যে শেয়ার ডান লেখছো, হ্যাঁ, তাহলে বাকিরা কি আর শেয়ার মানে শেয়ার সবাই দিও আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের জন্য, নিজেদের ভালোর জন্যই বলতেছি। আর এটা দিলে কিন্তু তোমাদেরও একটা লাভ আছে। লাভটা কি? লাভটা হচ্ছে আমরা যে নেক্সট দিন ক্লাসে যাব, সবাই অনেকে আমার কাছে লিঙ্ক চায়, স্যার ক্লাসের লিঙ্কটা দেন, হ্যাঁ, তখন কিন্তু লিঙ্কটা পাঠাইতে। আর যদি তোমার ক্লাসের তোমার নিজের টাইম লাইনে থাকে তখন কিন্তু আর লিঙ্কও লাগতেছে না, তুমি তোমার টাইম লাইন থেকে ডিরেক্ট প্রবেশ করে ফেলতে পারতেছো। আর যারা নিয়মিত ক্লাস করতে চাও তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে কানেক্ট হয়ে নিতে পারো। এই জন্য হচ্ছে আমাদের যে ম্যাথ বক্স পেজ আছে, পেজের মধ্যে তোমরা নক করবা, ঠিক আছে, নক করবা যে আমি নিয়মিত ক্লাস করতে চাই, আমি নিয়মিত ক্লাসগুলো নোট করব, আমার টার্গেট ম্যাথে 100তে 100 পাওয়া। তো আপনারা চাইলে আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মানে কানেক্ট করে দেন। আমাদের যদি এরকম মেসেজ দাও, সাথে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ নাহলে কানেক্ট করবো কিভাবে, তোমার নাম্বার তো থাকা লাগবে সাথে। যারা যারা নিয়মিত ক্লাস করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এভাবে মেসেজ দিলে হবে, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার ম্যাথ দিই, 2 নাম্বার ম্যাথটা করো, অনেক সহজ ম্যাথ, এটার উত্তর করতে হবে, সবাই একটু জানাও। এই ম্যাথের উত্তর করতে হবে, এটা একটু জানাও। তারপরে আরেকটা ম্যাথ দিই, এই ম্যাথটা আমরা মুছে ফেলি। এই 2টা ম্যাথের উত্তর সবাই জানো, আমি একটা একটা করব। তো আমি করতে করতে তোমরা উত্তর জানাই দাও, কারণ এগুলো তো সহজ ম্যাথ। তোমরা যদি সূত্রগুলো বুঝে থাকো তাহলে এগুলো তোমাদের কাছে পানি ভাত, ঠিক আছে। কারণ এই জন্য আমি সূত্রগুলো আগে শিখাইছি। লগ √381, এটার উত্তর কত সবাই জানো? আচ্ছা এটার উত্তর আমরা একটু লিখে দিই। এটার উত্তর কত হবে বলো তো? এখানে দেখো, এখানে লগ, আমরা সূচকের নিয়মে জানতাম 1/9 যেই কথা, 1/9 যে কথা, 1/3 স্কয়ার একই কথা, আর 1/3 স্কয়ার যেই কথা, 1/3 স্কয়ার যেই কথা, 3/2 একই কথা। ওকে, 3/2 একই কথা। তাহলে এখানে কি হবে? 3 টু দি পাওয়ার 1/9 মানে কি? 1/9 মানে হচ্ছে 3/2। তাহলে এখানে ওই লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার আরেক সূত্র -2 সামনে চলে আসবে, -2 লগ 3 টু দি পাওয়ার 3। তাহলে -2 ইন্টু লগ 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে কত? -2। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে -2। তো এটার আনসারও আমরা সেম ভাবে করব। তো 81 কে কিন্তু এরকম লেখা যায়, 81 যেই কথা, 3 টু দি পাওয়ার 4 একই কথা, আবার 3 টু দি পাওয়ার 4 যেই কথা, √3 হোল টু দি পাওয়ার 8 একই কথা, ঠিক আছে। তো 81 কে √3 হোল টু দি পাওয়ার 8 লেখা যাবে। আমাদের দেখো সবসময় টার্গেট থাকবে বেজ যেটা আছে ওই উপরের পাওয়ারটাকেও বেজের মতো করে বানানো, কারণ বেজ আর পাওয়ার যদি সমান করে ফেলতে পারি তাহলে ওটার মান কিন্তু 1 হয়। এটা হচ্ছে আমাদের সবসময় টার্গেট থাকে। এই কারণে কিন্তু আমাদের 81 কে আমরা √3 এর মতো করেই বানাইছি। তাহলে এখানে কি হবে? লগ √3, 81 কে লিখবো, 81 কে লিখবো √3 হোল টু দি পাওয়ার, 81 কে লিখবো কি √3 হোল টু দি পাওয়ার 8। তাহলে এখানে 8 পাওয়ার সামনে চলে আসবে, লগ √3 হোল টু দি পাওয়ার √3। তাহলে এটার মান 8 ইন্টু 1, দ্যাট মিনস আনসার ইজ 8। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও যে বুঝতে পেরেছো। ক্লাস নেয় নাই তো ভাইয়া? ত্রিকোণমিতির ক্লাসগুলো কি আপনার পেজে আছে? হ্যাঁ আছে তো, ত্রিকোণমিতির 9.1 নিয়েছি। এই কি বলো আশরাফুল আন্নান? ত্রিকোণমিতির ক্লাস তো নিয়েছি।
9.1 এর উপরে ক্লাস নিয়েছি, দূরত্ব উচ্চতার উপরে ক্লাস নিয়েছি, ক্লাস তো আছে। খালি 9.2 এর উপরে মনে একটা ক্লাস নেওয়া নেই, ওটাও নেওয়া হবে, সমস্যা নেই ভাইয়া। ত্রিকোণমিতির, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হোয়েন স্যার আমি নতুন। কে নতুন? হ্যাঁ মিন্টু রায়, তোমাকে স্বাগতম। ক্লাসগুলা করো, আশা করি সবকিছু বুঝতে পারবা। আবার আবার কালকে কয়টায় ক্লাস হবে জানিয়ে দেওয়া হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দেওয়া হবে। আর যারা ক্লাস করবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিবা। আমাদের মেসেঞ্জারে মানে ম্যাথ পেজ গ্রুপ, ম্যাথ বস যে পেজ আছে, পেজে কমেন্ট করলে হবে। √3 কেমনে? √3 কেমনে? এটা তো সূচকের ক্লাসে শিখাইছি। গত ক্লাসটা একটু করো নাই মনে হয়। তুমি কে বলছো এটা দেখি? আশা। √3 কেমনে? আশা বললাম না, তুমি কি গতকাল ক্লাস করো নাই? আমরা তো গত ক্লাসে সূচকের ক্লাসে এগুলো পড়াইছি। তুমি একটু আগের ক্লাসটা আরেকবার দেখে নিও তাহলে। এই জন্য কিন্তু আগে সূচক পড়ে আমি সিরিয়ালে যাই, কারণ একটার থেকে আরেকটা মানে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। হ্যাঁ, এবং আমি ওই রকম করে আগানোর চেষ্টা করতেছি যেন তোমরা ওই সিরিয়ালটা মেনটেন করে ক্লাসগুলা করো আর কি। √3 কেমনে এটা গত ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে 3 মানে কি? 3 মানে হচ্ছে, সরি, এই 3 মানে হচ্ছে 2টা √3। 3 মানে হচ্ছে 2টা √3, অথবা 3 মানে হচ্ছে √3 তার স্কোয়ার। √3 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 81 মানে কি? 81 মানে 3⁴। আর 3⁴ এর সাথে যদি আবার স্কোয়ার করে দাও, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়। পাওয়ারের ক্ষেত্রে কি হয়? গুণ হয়। তাহলে 4 × 2 মানে 4 স্কোয়ার, মানে এখানে 4 × 2 হবে। কারণ পাওয়ারের সাথে আমরা গত ক্লাসে বলেছিলাম একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই কারণে 4 × 2 মানে 8, ঠিক আছে। আর না বুঝলে মনে রাখবা 81 মানে √3 8। সেম ভাবে হচ্ছে কি, মনে করো 2 মানে √2 তার হোল স্কোয়ার। যদি 4 হয়, 4 মানে 2 স্কোয়ার। তাহলে এটা যদি √2 এর মাধ্যমে লিখি তাহলে আরো 2 গুণ হবে। তাহলে √2 4, ঠিক আছে। মানে রুট দিলে হচ্ছে কি, নরমালি পাওয়ারটা না থাকলে, মানে নরমালি রুট না থাকলে যত হয়, রুট দিলে তার দ্বিগুণ হয়ে যায়। যেমন 3⁴ ছিল, রুট দেওয়ার কারণে হয়েছে 3⁴। এখানে দেখো 2 স্কোয়ার ছিল, রুট দেওয়ার কারণে হয়েছে 2⁴, √2 এবার আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। করছিলাম তো, তাহলে মনে নেই কেন? ইউটিউব চ্যানেলের নামটা বলেন তো, কে আরবি নাম, এটা তো আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না। যাই হোক, এই যে মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল, একদম বোর্ডের মধ্যে লেখা আছে। এটা কি দেখা যায় না বোর্ডের মধ্যে লেখাটা? বোর্ডের মধ্যে তো লেখা দেখা যাচ্ছে, মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল, ম্যাথ বস পেজ, সবই দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, ডান ডান। ঠিক আছে, আমাদের প্রথম অংশের সূত্রের খেলা, সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ ছিল, ইজি ইজি ম্যাথ। এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, 7 নাম্বার। আচ্ছা, আমাদের কিন্তু এগুলো হচ্ছে গিয়ে লাইভ ক্লাস হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাথের বেসিক স্ট্রং করার জন্য। পাশাপাশি আমাদের টার্গেট 100, ঠিক আছে, মানে ফ্লারিশ পারফিউম স্পন্সর করতেছে, ওদের মোটোটা ছিল এরকম। পাশাপাশি কিন্তু হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে নিজের উদ্যোগে হচ্ছে গিয়ে ফ্লারিশ পারফিউমের স্পন্সর বাদ দিয়ে কিছু ক্লাস নিব। ওইটা হচ্ছে গিয়ে আমার আলাদা আমার একটা ফেসবুক সিক্রেট গ্রুপ থাকবে। ওই গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে 30টা ক্লাস নেওয়া হবে, 30টা লাইভ ক্লাস হবে, 30টি লাইভ ক্লাস, ঠিক আছে। 30টি লাইভ ক্লাস। এখানে হচ্ছে গিয়ে 10টা না 8টা এমসিকিউ ক্লাস। 8টা হবে এমসিকিউ লাইভ ক্লাস, যেখানে প্রত্যেকটা লাইভ ক্লাসে বোর্ডের প্রশ্নগুলো ধরে ধরে সলভ করানো হবে। অর্থাৎ বিভিন্ন বোর্ডের যে কোশ্চেন আছে, প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন, মানে ফুল বইয়ের উপরে বোর্ডের কোশ্চেন হচ্ছে গিয়ে ধরে ধরে কিভাবে আসছে বেসিক সহ ওই 8টা লাইভ ক্লাসে, এমসিকিউ তে লাইভ ক্লাসে দেখানো হবে। আর 22টা হবে টেস্ট পেপার সলভ ক্লাস, মানে এগুলো সবই টেস্ট পেপার সলভ। 30টা টেস্ট পেপার সলভ ক্লাস হবে, টেস্ট পেপার সলভ। এর মধ্যে 8টা হবে এমসিকিউ এর উপরে, আর 22টি হবে সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন সলভ। তো এরকম প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে 1.30, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, সরি 1.5 থেকে 2 আওয়ারের প্রত্যেকটা ক্লাস হবে। ক্লাসের ডিউরেশন এরকম থাকবে। 30টা লাইভ ক্লাস। ক্লাসগুলো শুরু হবে হচ্ছে জানুয়ারির 12 তারিখ থেকে। হ্যাঁ, 12 জানুয়ারি থেকে ক্লাসগুলো শুরু হবে। এই ক্লাসগুলো হচ্ছে মোটামুটি ডিউরেশন, যেহেতু 30টা ক্লাসের জন্য 2 থেকে মানে তোমাদের তো এপ্রিলে পরীক্ষা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত মানে ক্লাসগুলো হবে। দেন আমরা মার্চের পরের থেকে মডেল টেস্ট নিব। পাশাপাশি হচ্ছে গিয়ে এমসিকিউ মডেল টেস্ট হবে, এমসিকিউ মডেল টেস্ট,
ঠিক আছে, এমসিকিউ মডেল টেস্ট হবে পরীক্ষার আগ পর্যন্ত। তো এটার জন্য অর্থাৎ মোটামুটি একটা 3 মাসের প্যাকেজ হবে। তো এটা হচ্ছে কোনো স্পন্সর থাকবে না, এজন্য আমার একটা ফেসবুকে সিক্রেট গ্রুপ থাকবে, ওই গ্রুপের মধ্যে আমি লাইভ ক্লাসগুলো নিব। ওই ক্লাসগুলোর জন্য হচ্ছে 3 মাসের জন্য আমাদের কোর্স ফি ধরা হয়েছে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। চাইলে কেউ ভেঙে ভেঙে 3 মাসে 399 টাকা করে, 333 টাকা করে মনে আসে, ভেঙে ভেঙে দিতে পারবে, অথবা 2 মাসেও দিতে পারবে। আর যাদের সমস্যা, যাদের একান্তই টাকার সমস্যা কিন্তু তারাও এই সুবিধাটা নিতে চাও, তাদের জন্য কোর্সটি ফ্রি থাকবে। কিন্তু অবশ্যই তোমাদের কারণটা মানে হচ্ছে একটু আমাদেরকে বলতে হবে যে স্যার আমরা টাকার কারণে পড়তে পারতেছি না, তাহলে হচ্ছে সমস্যা নেই, তোমাদেরকে ফ্রি পড়ানো হবে। আর অবশ্যই ক্লাসগুলো তারা নিয়মিত করতে হবে। কিন্তু আমাদের হচ্ছে কোর্স ফি ধরা হয়েছে 1000 টাকা, চাইলে 3 মাস 2 মাসে ভেঙে ভেঙে দিতে পারবে, কিন্তু অবশ্যই এটা আর কি। তো তোমরা যারা যারা এই কোর্সটা করতে চাও, আমরা তো এমনি ফ্লারিশ পারফিউম থেকে স্পন্সরে ক্লাস করাচ্ছি, ওখানে আমি দেখতেছি হচ্ছে কি ওদের যে নিয়ম, ওখানে টেস্ট পেপারের অংশটা ওইরকম করানো হচ্ছে না, সৃজনশীল মানে বেসিক থেকে করানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা আরেকটু অ্যাডভান্স, হ্যাঁ তোমরা এই ফ্রি ক্লাসও করতে চাও, সাথে অ্যাডভান্স হইতে চাও, তাদের জন্য আগামী 12ই জানুয়ারি থেকে এই কোর্সটা চালু হবে। তোমরা অবশ্যই আমাকে যারা যারা কোর্সটা করতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো। আর আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতেও চাইলে নক দিতে পারো। তো আমার ফেসবুক আইডি ম্যাথবস পেজ থেকে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। আর এই কোর্সের মধ্যেই তোমরা একটু দেখতে পারো যে ক্লাস নিচ্ছেন এমডি ফয়সাল হোসেন ভাইয়া, ওইরকম লেখা আছে। তো ওই আইডিতে হচ্ছে তোমরা কাইন্ডলি আমাকে নক করবা যারা হচ্ছে এই কোর্সটা করতে চাও, ঠিক আছে। যাই হোক, আমি হচ্ছে জাস্ট এই কোর্সটা বললাম। আর আমরা তো ফ্লারিশ পারফিউম থেকে হচ্ছে গিয়ে বেসিক স্ট্রং সহ হচ্ছে যে টার্গেট 100 মোশন নিয়ে মানে মোটো নিয়ে ক্লাস করতেছি, ওটা তো চলবেই, সমস্যা নাই। তো যারা আগ্রহী তারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো। আশা করি তোমরা তোমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্য ফিল আপ করতে পারবা, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের 7 নাম্বার ম্যাথে চলে যাই। তো 7 নাম্বার ম্যাথটা হচ্ছে, আচ্ছা 7 নাম্বার ম্যাথ, সরি 7 নাম্বার না, 2 নাম্বার ম্যাথ। আমরা তো 1 নাম্বার করালাম, তাহলে এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার ম্যাথ হচ্ছে গিয়ে 5 টু দি পাওয়ার রুট 5 এর 5 ভিত্তিক লগ কত? 5 টু দি পাওয়ার রুট 5 এর 5 ভিত্তিক লগ কত? তাহলে 5 টু দি পাওয়ার রুট 5 এর 5 ভিত্তিক লগ কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো যারা ম্যাথটা পারবা তারা করে ফেলো, আর যারা পারবে না তারা হচ্ছে গিয়ে দেখো, আমি তোমাদেরকে হচ্ছে করাই দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে গিয়ে আর আগের অঙ্কগুলোতে কিন্তু এরকম বলে দিছিল কোনটা লগ, মানে আগের অঙ্কগুলা কি, প্রথম অঙ্কটা করলাম 10 টু দি পাওয়ার 100। এখানে কিন্তু আমাদের এই প্রশ্নটাও কিন্তু আমরা এরকম করে বানাতে পারতাম। তাহলে বানালে হতো কি জানো, বানালে হতো 100 এর 10 ভিত্তিক লগ কত, 100 100 এর 10 ভিত্তিক 100 এর 10 ভিত্তিক লগ কত। এই প্রশ্নটা হয়তো হচ্ছে এরকম 100 এর 10 ভিত্তিক লগ কত, কিন্তু এইখানে আছে কি, এখানে আছে হচ্ছে 5 টু দি পাওয়ার রুট 5 এর 5 ভিত্তিক লগ কত। দ্যাট মিন্স এটার সাথে যদি কম্পেয়ার করি, অর্থাৎ 10 ভিত্তিক মানে এই বেসটা হচ্ছে 10, আর পাওয়ারটা কত, পাওয়ারটা হচ্ছে 100। তাহলে এই পাওয়ারটা এখানে আসছে, পাওয়ারটা হচ্ছে 100। তাহলে 100 এর 10 ভিত্তিক লগ কত, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 100 এরকম। তো এইখানে হচ্ছে এরকম আমরা লিখবো, এখানে হচ্ছে 5 রুট 5 এর 5 ভিত্তিক লগ কত, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 5 রুট 5 এর 5 ভিত্তিক লগ, তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে দেখো, এখানে হচ্ছে কি লগ বেস হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে 5 রুট 5, 5 রুট 5। তো আমরা ম্যাথগুলো সলভ করার সময় সবসময় বলেছি যে বেস যত থাকবে পাওয়ারটাও ততই বানাইতে হবে। তাহলে আসো আমরা বানাই। তাহলে এখানে লগ 5 আর এখানে 5 রুট 5 কে কি লেখা যায়, 5 রুট 5 কে কিন্তু লেখা যায় 5 টু দি পাওয়ার, সূচকের নিয়মে আমাদের মনে আছে আশা করি তোমাদের, 5 টু দি পাওয়ার 1 আর রুট 5 মানে 5 ইনভার্স হাফ, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা যাচ্ছে, লগ 5 টু দি পাওয়ার, এখানে 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ। তাহলে এখানে কি আসবে, 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2, তাহলে 3/2 সামনে চলে আসবে, 3/2 মানে এখানে লসাগু করলে এটাই আসে। আর লগ 5 টু দি পাওয়ার 5, তাহলে লগ 5 টু দি পাওয়ার 5 মানে কত, 1, মানে 3/2 ইনটু 1, দ্যাট মিন্স 3/2। এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, নাইম হোসেন আমি বলতেছে, হ্যাঁ আমি এখানে ক্লাস নিতেছি, কিন্তু এটা তো স্পন্সরের ক্লাস, এর আরো ফ্রি ক্লাস চাই। ঠিক আছে আশরাফুল্লাহ নান্দির, সমস্যা নাই। ঠিক আছে, জিহাদ আলী, আচ্ছা ফুয়াদ স্যার না ভাই, আমি ভাইয়ার নাম ফয়সাল হোসাইন, ঠিক আছে। কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন? আচ্ছা এফআরসি 100 টাকা 1000 টাকা দেখেন এখানে। আচ্ছা আচ্ছা,
ভাইয়া এই ইয়ার কেমনে কামব্যাক করা যায় কিছু বলেন। কামব্যাক তো করা যাবে, সমস্যা নাই তো, ক্লাস নিয়মিত করো, কামব্যাক করতে পারবো। ফাহাদ স্যারের কোর্স নিলে আমি, আচ্ছা ফাহাদ স্যারের কোর্স নিলে 1000 টাকা দিব, আমি আসলে বুঝি নাই। আচ্ছা এফআরসি কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন? আমাদের হচ্ছে গিয়ে যেটা যেটা আমি 30টা ক্লাস নিব, এটা হচ্ছে গিয়ে শুধু জেনারেল ম্যাথের উপরে হবে। আর সায়েন্সের জন্য পরবর্তীতে এটা দেখা হবে, মানে ফুল সায়েন্সের একটা প্যাকেজ করা যায় কিনা। বাট আমাদের আপাতত সিদ্ধান্ত, মানে আমার সিদ্ধান্ত আর কি, আমি হচ্ছে গিয়ে 12ই জানুয়ারি থেকে তোমাদের যে ক্লাসটা নিব ওইটা হচ্ছে জাস্ট শুধু জেনারেল ম্যাথের উপরে ফোকাস করে। হ্যাঁ, 3 মাসের একটা প্যাকেজ হবে, ওই প্যাকেজটাতে হচ্ছে তো বললাম 30টা লাইভ ক্লাস থাকবে, মডেল টেস্টের এমসিকিউ মডেল টেস্ট হবে। আহ, এইখানে হচ্ছে গিয়ে 1000 টাকা একটা কোর্স ফি। যাদের টাকা সমস্যা তারা যদি বলে তাহলে তাদেরকে ফ্রি পড়ানো হবে, বা নিয়মিত ক্লাস করতে হবে। আর যারা হচ্ছে গিয়ে 1000 টাকা দিতে একসাথে কষ্ট হবে, তারা ভেঙে ভেঙেও টাকাটা আমার বিকাশে দিতে পারবে। আমার বিকাশ নাম্বার হচ্ছে গিয়ে আমি, আচ্ছা মানে আমার ফোন নাম্বার একটা আছে, ফোন নাম্বারটাই নগদ নাম্বার, তো নগদে হচ্ছে গিয়ে ওরা সেন্ড করতে পারবে, আমি পরবর্তীতে দিয়ে দিব। আমাদের 12 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে আর কি। ফ্লারিশে আরো ফ্রি ক্লাস দিতে হবে আশরাফুল হান্নান, ঠিক আছে। ওইটা হচ্ছে কি আমাদের যে স্পন্সর তাদের সাথে আলোচনা করে দেখা যাবে, ফ্রি ক্লাস মাঝে মাঝে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে ম্যাথ বস মডারেশন থেকে বলতেছে ফ্রি ক্লাস মাঝে মাঝে হবে। আমাদের আসলে আসলে এখানে তো অনেকে মানুষ যুক্ত থাকে, ঠিক আছে, উইকে 3টা চাই। ঠিক আছে, দেখা যাবে, এখানে অনেকে যুক্ত থাকে, মডারেশন প্যানেল থেকেও যুক্ত থাকে। সবাই একসাথে থাকলে পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো করানো সম্ভব হয়। ঠিক আছে, ইনশাল্লাহ হবে। ঠিক আছে। আর তোমাদের এখানে যারা নিয়মিত ক্লাস করো, তোমরা যদি এই সুবিধাটা নিতে চাও এবং তোমাদের যদি আসলে টাকার সমস্যা থাকে, টাকার সমস্যা তো আসলে এর জন্য তো পড়ালেখা আটকে থাকবে না। তোমাদের যদি আসলেই তোমরা আগ্রহী থাকো যে ক্লাস করবা, কিন্তু আসলে ফ্যামিলি কন্ডিশন এরকম ভালো না, তোমরা আমাকে অবশ্যই মেসেজ করে জানাবা। এটা তো আসলে একজন আরেকজনকে দেখতেছে না, ঠিক আছে। তো ইনবক্সে জানাবা যে স্যার আমি আসলেই ক্লাস করতে চাই, কিন্তু আমার ফ্যামিলি কন্ডিশন বা ওইরকম ভাবে হচ্ছে না, আমাকে একটু ক্লাসটা করার সুযোগ দেন। অবশ্যই তোমাদের জন্য এটা উন্মুক্ত থাকবে। আর এটা তো 12ই জানুয়ারি থেকে, এর আগে তোমরা অবশ্যই নিয়মিত ক্লাস করবে আশা করি। এর আগে তো চলতেছে, আমাদের তো স্পন্সরের ক্লাসগুলো চলতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা খ নাম্বার ম্যাথে যাই। 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? 400 এর লগ 4 হলে, 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? লগের ভিত্তি কত? এবার ভিত্তিরা জানতে চাওয়া হয়েছে, যারা আনসার পারবা একটু কমেন্ট করে জানাও। এই আগের ম্যাথটা একজনে 3/2 আনসার করেছিল, বাকিরা তো দেখি নাই। আচ্ছা এটার উত্তরটা বলো। আমি তোমাদের যারা পারো না তাদের বলে দিচ্ছি, এখানে হচ্ছে কি আননোন, এখানে লগের ভিত্তি আননোন। দ্যাট মিন্স আনসার প্রশ্নটা হচ্ছে এরকম, লগ, আমি তো ভিত্তি জানি না, ভিত্তি এক্স ধরলাম। 400 এর লগ 4 হলে, মানে পাওয়ার হচ্ছে 400, এটা লগ যদি কত হয় 4 বলছে, 4 হলে মানে আনসার হচ্ছে 4। তাহলে এখানে ভিত্তিটা কত? তাহলে আমরা কিন্তু লগটা যখন এনেছিলাম, তোমাদের মনে আছে কিনা, আমরা যখন 2 কিউব সমান সমান লিখেছিলাম কি 8, 2 কিউব সমান সমান লিখেছিলাম 8। পরবর্তীতে যখন লগ আনছি, লগ 2 টু দি পাওয়ার 8 সমান কি লিখেছি? 3 লিখেছি না? মানে এখানে আমরা কি চেঞ্জ করেছিলাম তোমাদের মনে আছে? এখানে কিন্তু আনসার ছিল 8, আনসার ছিল 8 আর পাওয়ার ছিল 3, আনসার ছিল 8 আর পাওয়ার ছিল 3, জাস্ট এই দুইটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, বুঝতে পারছো? 2 কিউব সমান সমান 8, তাহলে আমরা যখন লগ আনছি আনসারটা পাওয়ারে গেছে, পাওয়ারটা আনসারে আসছে, তাহলে এইখানেও সেম ঘটনা ঘটবে, এখানেও সেম ঘটনা ঘটবে। এখানে কি, এখানে হচ্ছে কি আনসার হচ্ছে, যখন আমরা আবার রিভার্স করব, মানে এটা মনে করো 180 ডিগ্রি ঘুরাইছে, আরো 180 ডিগ্রি ঘুরানো মানে কি রিভার্স করে দেওয়া। রিভার্স করলে কি হবে, লগটা উঠে যাবে। দ্যাট মিন্স আমরা x⁴ সমান সমান 400 লিখতে পারবো। বুঝতে পারছো? তোমরা একটু জানাও তো, যে উত্তরটা ছিল 4 আর আনসার ছিল, মানে উত্তরটা ছিল 4 আর পাওয়ার ছিল 400, যখন আমরা লগকে উঠাই দিব তাহলে কিন্তু আবার চেঞ্জ হবে, মানে হচ্ছে গিয়ে 400 হচ্ছে গিয়ে মানে আনসারে যাবে, আর 4 যে ইয়া ছিল আনসার ছিল, আনসারটা পাওয়ারে হবে। দেন x⁴ এখানে পাওয়ার সেম করব। 400 মানে কি, 400 মানে কিন্তু 4 ইন্টু 100, তাহলে x⁴ 4 ইন্টু 100, 4 কে লেখা যায় √2 হোল টু দি পাওয়ার 4, আর 100 কে লেখা যায় √10 হোল টু দি পাওয়ার 4। তাহলে x⁴ √2 ইন্টু √10 মানে √20, √20 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এরকম লেখা যায়।
তাহলে পাওয়ার পাওয়ার যদি সমান হয় তাহলে সূচকের নিয়মে গত ক্লাসে দেখাইছিলাম পাওয়ার সমান থাকলে পাওয়ার বাদ চলে যায়, x সমান সমান √20, √20 যেই কথা x সমান √4 × 5, √4 × 5, তাহলে এখানে লেখা যাবে x সমান √4 × 5, তাহলে এখানে কি হবে, এখানে √4 মানে তো হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে ফেলি, √4 মানে 2, তাহলে 2√5, তাহলে x এর মান হইতেছে 2√5। আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই দিছি যেন তোমরা বিষয়টা বুঝতে পারো। তো x সমান 2√5 আনসার হয়। এই সবাই এটা বুঝতে পেরেছো? কৌশিক চন্দ্র স্যার আপনি বাড়ি কোথায়? আচ্ছা আমার বাড়ি ঢাকায়, বাসাবোতে। আচ্ছা উইকে 3টাতে আছে, আশাফুল না তো বলছো, ঠিক আছে। এটা আমাদের ফ্লারিশ পারফিউম প্লাস মডারেশন থেকে আলোচনা করে দেখা হবে, আমরা মাঝে মাঝে ক্লাস নিব, এটা হচ্ছে কি আমাদের টার্গেট আছে, সমস্যা নেই। তো আচ্ছা ঠিক আছে, কৌশিক চন্দ্র বুঝতে পেরেছো না? এই সবাই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। এটা সবাই ক্লিয়ার? 15 জন ক্লাস করতেছো, কয়েকজন মাত্র কমেন্ট করতেছো, কমেন্ট কম দেখতেছি। তোমরা খাতার মধ্যে তুললে ঠিক আছে, খুবই ভালো, কিন্তু পাশাপাশি একটু মাঝে মাঝে কমেন্ট করে এসে সারা দিয়ে যাবা। সবাই 15টা কমেন্ট 1 মিনিটে 10 সেকেন্ডের মধ্যে করতে বলতেছি না, কিন্তু একটু বিরতি মানে ধারাবাহিকতা বজায় রেখো। একজন কমেন্ট করতেছে আরেকজন দরকার নাই, কিন্তু না বুঝলে একসাথে জানাবা। যদি বুঝে যে জান্নাতুল মাহি বলতেছে জি স্যার ক্লিয়ার, ওকে ঠিক আছে ডান। রাব্বির হোসেন ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে ধন্যবাদ। যারা ক্লিয়ার কমেন্ট করেছো তাদেরকেও ধন্যবাদ, যারা বুঝতে পেরেছো তাদেরকে আরো বেশি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে এবার 8 নাম্বার মানে আমার 3 নাম্বার টাইপ, ঠিক আছে 3 নাম্বার টাইপ ম্যাথ। তোমরা অবশ্যই ম্যাথ গুলা বুঝতে পারতেছো না, একটু ক্লিয়ার কিনা জানাবা, ঠিক আছে। তোমরা কিন্তু বুঝতে পারলে আমাদের পরিশ্রম সার্থক, এটা একটা বিষয়। আর এই ক্লাসগুলা কিন্তু পরবর্তীতে যেহেতু স্পন্সরের ক্লাস ডিলিট হয়ে যাবে, মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেলে কিন্তু আবার সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে, রেকর্ড হিসাবে থাকবে। তোমরা কিন্তু পরবর্তীতে ওইখান থেকে দেখে নিতে পারবা। জাস্ট কি করতে হবে, এই ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে, মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেল এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টাইপ 3। তাহলে 3 নাম্বার টাইপ হচ্ছে কি এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। লগ 10 টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে -2, লগ 10 টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে -2। এখান থেকে হচ্ছে কি কিসের মান বের করতে বলা হয়েছে, এক্স এর মান বের করতে বলা হয়েছে। একটু আগে আমরা অঙ্কটা যে করাইছিলাম সবাই ক্লিয়ার বলেছো, ঠিক আছে অল ক্লিয়ার, ওকে। তাহলে আগের অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথের উত্তর কত, সবাই একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথের উত্তরটা কত হবে। তো আমরা বলছিলাম লগকে উঠাই দেওয়ার শর্ত কি, লগকে উঠাই দেওয়ার শর্ত আনসারটা উত্তরে যাবে আর উত্তরটা আনসারে আসবে, ঠিক আছে। লগকে উঠাই দেওয়ার শর্ত কি, আনসারটা উত্তরে যাবে আর উত্তরটা আনসারে আসবে। দ্যাট মিন্স আমরা এখানে কি লিখতে পারবো, 10 টু দি পাওয়ার -2 সমান সমান হচ্ছে x, 10 টু দি পাওয়ার -2 সমান সমান হচ্ছে x। দেখো এটা ছিল আনসার, এটা ছিল আনসার, আর এটা ছিল পাওয়ার, এটা ছিল পাওয়ার। তাহলে এখানে কি হয়েছে, আনসারটা -2 উত্তরে গেছে এবং পাওয়ার যেটা পাওয়ারটা হচ্ছে গিয়ে আনসারে আসছে। তাহলে এরকম হয়েছে, জাস্ট হচ্ছে অবস্থানের চেঞ্জ হয়েছে। তাহলে এখানে আবার কি লেখা যাচ্ছে, x সমান সমান 10 ইনভার্স 2 মানে কি, 10 ইনভার্স 2 মানে কিন্তু 1/10 স্কয়ার, 1/10 স্কয়ার। তাহলে x সমান সমান 1/10 স্কয়ার মানে কি 1/100, x সমান সমান হচ্ছে 1/100। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে x এর মান 1/100 আসে। মোহাম্মদ জুনায়েদ তানভীর হ্যালো স্যার বলতেছে, হ্যাঁ হ্যালো হ্যালো, কেমন ভাষা। আচ্ছা মাসফিয়া জান্নাত রুনা, ভাইয়া আমি জামালপুর থেকে দেখছি, ঠিক আছে মাসফিয়া জান্নাত, রুনা এবং জুনায়েদ তানভীর তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ক্লাসটা ঠিক মতো করবে। ক্লাসগুলো অবশ্যই যারা যারা যেখান থেকে দেখতেছো তোমরা অবশ্যই ক্লাসগুলো ঠিক মতো করো। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারবে, কারণ আমাদের কিন্তু টার্গেট ম্যাথে 100তে 100, এর জন্য কিন্তু আমাদের এরকম পরিশ্রমী দিতে হবে, ঠিক আছে। ফোনে আসলাম এসে একটা কমেন্ট করে চলে গেলাম, এরকম আশা করি তোমরা করবা না। ম্যাথ গুলা প্রত্যেকটা করো, হ্যাঁ, আর সাথে প্রত্যেকটা ম্যাথ করার পরে ক্লিয়ার কিনা এটা জানাও, তাহলেই হবে। তোমাদেরকে আমি বারবার বলতেছি না ফোনে এসে বারবার খাতা কলম রেখে বারবার ফোনে করো, টাইপিং করো। তো বারবার করা লাগবে না, একটা ম্যাথ শেষ হলে তুমি যদি উত্তরটা পারো নিজে খাতায় করে উত্তরটা আমাকে জানাই দাও যে স্যার এটার উত্তর হতো, আমি এটা পেরেছি। অথবা ম্যাথ করার সাথে সাথে তোমরা একটু কমেন্ট করে জানাই দাও জি স্যার ক্লিয়ার, তাহলে কিন্তু আমি পরবর্তী ম্যাথে যেতে পারি, তোমরা আমার সাথে কানেক্টেড কিনা আমি এটা বুঝতে পারি, ঠিক আছে। কিন্তু মনে করো তোমরা 15 জন ক্লাস করতেছো, 15 জনে যদি শুধু খাতার মধ্যে লেখো লেখো, হ্যাঁ, কোনো কমেন্ট না থাকে, তাহলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো না কারা আসলে এখানে ক্লাস করতেছে এবং তারা আসলেই বুঝতেছে কিনা, ঠিক আছে। এজন্য তোমরা একটা কাজ করতে পারো, ওই ম্যাথটা করার সাথে সাথে তোমরা যদি বুঝতে পারো জি স্যার ক্লিয়ার,
হ্যাঁ, অথবা যদি না বুঝো স্যার বুঝি না আরেকবার একটু কাইন্ডলি বুঝাই দেন, আমি কিন্তু বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, এই কাজটা অবশ্যই তোমরা করবা আশা করি। ঠিক আছে, কৌশিক বলতেছে, জান্নাতুল মাহিবা বলতেছে ক্লিয়ার, কৌশিক বলতেছে আনসার ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, 3 জন মাত্র কি অ্যাক্টিভ আছো, আর বাকিরা কি ক্লাস ঠিক মতো করতেছো না? ভাইয়া একটু সরেন, লেখা দেখা যায় না। ঠিক আছে, সরছি। আশাফুল আমি সরেছি, তুমি একটু লেখাটা তুলো। ওকে, ঠিক আছে, পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। খ নাম্বার, টাইপ 3, এটা ছিল 3 নাম্বার টাইপ। ঠিক আছে, টাইপ, ওরে বাড়ি ভাই টাইপ লেখাও যে ফাউল হয়েছে। আচ্ছা, তাহলে 3 নাম্বার ম্যাথ, এটার উত্তর যারা পারবা তারা একটু জানাও, আর যারা পারবা না তারা আমার থেকে দেখে নাও। এখানে log x টু দি পাওয়ার 325 324 ইকুয়ালস টু হচ্ছে 4, এটা দেওয়া আছে। তো এই ম্যাথের উত্তর হচ্ছে গিয়ে যারা পারবা তারা করো, আর যারা পারবা না তাদের জন্য আমি করাই দিচ্ছি। তো তোমরা অবশ্যই এই অঙ্কটা দেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা একটু করাই দিই। তোমরা এই আগের ম্যাথটা আশা করি বুঝতে পেরেছো। তো এই ম্যাথটা আমি এখানে করি। তাহলে আমাদের আবার সেমই log x টু দি পাওয়ার 324 সমান 4 দেওয়া আছে, আমরা লগটা উঠাই দিব। লগটা উঠাই দেওয়ার জন্য কি হয়, এটা হচ্ছে আনসার, আর এটা হচ্ছে কি পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে কি হয়, আনসারটা পাওয়ারে যায়, পাওয়ারটা আনসারে আসে। তাহলে এখানে কি করব, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 324। তাহলে এখানে আমরা কি করব, x টু দি পাওয়ার 4, আর 324 কে কি লেখা যাবে, 324 কে কিন্তু এরকম লেখা যায়, 324 কে 324 কে ভাঙাও। ঠিক আছে, এরকম লিখতে হলে তোমরা একটু ভাঙাই নিবা, মানে আমার পাওয়ার তো 4 লাগবে, টার্গেট হচ্ছে পাওয়ার 4 আনা, এই কারণে 324 কে ইয়া করবা, উৎপাদকের মতো করবা আর কি। তাহলে 324 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 162। তারপরে 162 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 81। 81 কে যদি 3 দ্বারা ভাগ করি কত হয়, 27। 27 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 9। 9 কে যদি 3 দ্বারা ভাগ করি 3 ইনটু 3, তাহলে 324 কে যদি আমি ভাঙাই, 324 কে ভাঙাইলে কত পাওয়া যাচ্ছে, 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3। তাহলে আমাদের টার্গেট কিন্তু পাওয়ার 4 বানানো, কারণ পাওয়ার 4 বানাইলে 4 4 বাদ দিতে পারবো, বেসটা নিতে পারবো, মানে x এর মানটা বের হবে। এই কারণে আমরা 3 টু দি পাওয়ার 4 তো লিখতে পারি, যেহেতু 4টা 4 আছে, 4টা 3 আছে, আর আছে কি 2 ইনটু 2 মানে 4। আর আমরা বলেছিলাম 4 মানে তো 2 স্কয়ার, আর 2 স্কয়ার মানে কিন্তু √2 তার হোল স্কয়ার। একটু আগে √2 তার হোল টু দি পাওয়ার 4, আমরা কিন্তু একটু আগে বলছি, মানে 2 স্কয়ার যেই কথা, √2 হোল টু দি পাওয়ার 4 একই কথা। রুট দিলে পাওয়ার যে 2 ছিল তার দ্বিগুণ হয়ে যায়, আগে ছিল 2 হয়ে গেছে কত 4, মানে 2 স্কয়ার যেই কথা, √2 হোল টু দি পাওয়ার 4 একই কথা। তাহলে সাথে হচ্ছে যে 2 ইনটু 2 স্কয়ার, এটাকে কিন্তু আমরা √2 হোল টু দি পাওয়ার 4 এরকম লিখতে পারবো। তাহলে এখানে কি আছে, x টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে কি পাওয়ার 4, তাহলে 3√2 হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে পাওয়ার সেম, পাওয়ার দুই পাশে সেম, তাহলে এখানে x সমান সমান কত লেখা যাচ্ছে, সরি হ্যাঁ, পাওয়ার যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলা বাদ চলে যায়, এটা কিন্তু 4, আবার 1 মনে করো না, 4, তাহলে 4 4 বাদ চলে যাবে, x সমান 3√2 হবে, 3√2। তো এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। তুই আবার ইউটিউব চ্যানেলতে সাবস্ক্রাইব করবি তাহলেই পাবি। আচ্ছা, বুঝি নাই ভাই, একটু সরেন। আচ্ছা, লেখা তো আমি আজ নিয়ে 4টা ক্লাস পাইছি, বাকিগুলা কই পাবো? হ্যাঁ ঠিক আছে, মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটাতে কানেক্টেড থাকবা, ওখানে ক্লাসগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস শেষ করার সাথে সাথেই ওই ক্লাসগুলো হচ্ছে কি ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেওয়া হয়। আচ্ছা, 3√2 এর মান জান্নাতুল মাওয়া বলতেছে 4.2426। এই সবাই এটা বুঝতে পেরেছো? সবাই একটু ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, কৌশিক চন্দ্র বলতেছে আনসার 3√2, মানে কৌশিক চন্দ্র বুঝতে পেরেছে, সরাসরি আনসারই বলে দিয়েছে। আর বাকিরা কি বুঝতে পারো নাই? বাকিরা একটু জানাও বুঝতে পেরেছো কিনা এই ক্লাসটা, মানে সরি এই ম্যাথটা। আমি কিন্তু এখন মুছে দিব। ক্লিয়ার, জান্নাতুল মাওয়া বলতেছে ক্লিয়ার। আমি বুঝি নাই, আশা বলা না, একটু লেট করে ফেলছো। ঠিক আছে, আমি মুছি নাই, যাক ভালো হয়েছে। ঠিক আছে, আমি তাহলে বুঝাই দিচ্ছি, আবার বুঝাই দিচ্ছি। তো তোমরা জানাবা, এই যে একজন বলছে বুঝি নাই, আমি কিন্তু বুঝাই দিচ্ছি। বুঝলে ক্লিয়ার হলে জানাবা, না বুঝলে বলবা বুঝি নাই। তাহলে এখানে দেখো, এখানে কি দেওয়া আছে,
x টু দি পাওয়ার 324 সমান সমান 4 দেওয়া আছে, তাহলে আমাদের x এর মান বের করতে বলা হয়েছে। তো x এর মান মানে বেজের মান বের করতে হবে। তো বেজের মান বের করার জন্য আমরা কি বলছিলাম যে মানে লগ উঠাই দেওয়ার শর্ত হচ্ছে আনসার যেটা এটা হচ্ছে ওই পাওয়ারে যাবে, আর পাওয়ার যেটা পাওয়ারটা আনসারের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লগ ছিল, দেখো এখানে কিন্তু লগ নাই। কেন লগ নাই? কারণ আমাদের আনসার ছিল 4, এটা তুমি 4 আবার এটা 1 মনে করে না, আমাদের আনসার ছিল 4 আর পাওয়ার ছিল 324। যখন আমরা লগ উঠাই দিছি পাওয়ারটা আনসারে গেছে, আনসারটা পাওয়ারে গেছে, মানে এখানে এরকম লিখে দেই পাওয়ার, পাওয়ার কি করছে, পাওয়ার গেছে আনসারে, উত্তরে, আর উত্তর গেছে আনসারে, মানে দুইজনের অবস্থানের চেঞ্জ করছে। যখন লগ উঠাই দিব তখন আনসারটা যাবে পাওয়ারে, পাওয়ারটা যাবে আনসারে। তারপরে কি করছি 300, এখন হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে কি x এর মান বের করা। আমাদের এক পাশে দেওয়া আছে x টু দি পাওয়ার 4, আরেক পাশে দেওয়া আছে 324। তো আমরা লাস্ট ক্লাসে একটা সূত্র শিখছিলাম, যদি x টু দি পাওয়ার y সমান a টু দি পাওয়ার y হয়, অর্থাৎ যদি পাওয়ার সেম থাকে তখন x সমান সমান a এরকম লেখা যাবে, তখন x সমান সমান a এরকম লেখা যাবে, অর্থাৎ পাওয়ার গুলো বাদ চলে যাবে, x সমান সমান এরকম লেখা যাবে। তো এখানে এই ঘটনাটাই ঘটছে, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 324। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 324 কে ভাঙালে এখানে লেখা যায় হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইনটু √2 হোল টু দি পাওয়ার 4, মানে 3√2 হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, পাওয়ার পাওয়ার বাদ যাবে, তাহলে x সমান কত আসবে? 3√2 আসবে, x সমান 3√2 আসবে। তো আশা করলাম না এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার স্যার? ওকে ওকে। চার কেমনে বানাবো, এই যে এখন তো বুঝাই দিলাম। 4 কে কিভাবে ভাঙাবা? 324 কে ভাঙাবা 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, মানে যে উৎপাদক করবা, উৎপাদক করার পরে যে 4টা 3 আছে এজন্য 3 টু দি পাওয়ার 4, আর এখানে 2 ইনটু 2 মানে 2 স্কয়ার, আর 2 স্কয়ার যেই কথা √2 হোল টু দি পাওয়ার 4 একই কথা, এটাই তো লিখলাম 3 টু দি পাওয়ার 4 √2 হোল টু দি পাওয়ার 4। পরে যেহেতু পাওয়ার সেম এজন্য দুইটাকে একসাথে করে উপরে পাওয়ার দিয়ে দিছি, তাহলে পাওয়ার পাওয়ার বাদ চলে গেছে, x সমান 3√2 আসছে। এটা তো পাশে এখানে দেখাই দিলাম, দেখো নাই আশরাফুল? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলতেছে। ওকে ওকে ক্লিয়ার, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো তোমরা যারা 14 জন ক্লাসটা করতেছো তোমরা অবশ্যই সবাই একটু মানে ম্যাথ শেষ করার পরে জানাবা যে তোমরা ক্লিয়ার নাকি বুঝো নাই, এটা প্রত্যেকবারই জানাবা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা পরবর্তী ম্যাথে মুভ করতে পারবো, তোমরা অ্যাক্টিভ আছো কিনা এটাও আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আর যেহেতু এগুলো ফ্রি ক্লাস, আমরা চাই ম্যাক্সিমাম রিচ হতে, এই কারণে তোমরা কি করবা, ক্লাসগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করবা। আমার জানা মতে দুইজন হচ্ছে গিয়ে শেয়ার করে শেয়ার ডান লিখেছে, বাকিরা কি শেয়ার করো নাই নাকি শেয়ার করার পরে শেয়ার ডান লিখো নাই? বাকিরাও কিন্তু ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, হ্যাঁ? তাহলে কিন্তু ম্যাক্সিমাম রিচ হবে। আর ম্যাক্সিমাম রিচ হওয়া মানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই মানে এই ফ্রি ক্লাসগুলো আসলে ফ্রি ক্লাসের সুবিধাটা নিতে পারবে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে টাইপ 4 চলে যাই। আমাদের হচ্ছে কি এবার 4 নাম্বার টাইপের ম্যাথ, আমরা কিন্তু 3টা টাইপ শেষ করে ফেলেছি, টাইপ 4। তাহলে টাইপ 4 এর ম্যাথ হচ্ছে গিয়ে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে 3 log 10 স্কয়ার, 3 log 10 স্কয়ার প্লাস log 10 টু দি পাওয়ার 5। তো প্রমাণ করতে বলা হয়েছে, আমি ইচ্ছা করে লিখবো না কত প্রমাণ করতে বলা হয়েছে, তোমরা একটু আনসারটা বের করে, যারা পারবা তারা আনসারটা বের করে বলো, আর যারা পারবা না তারা দেখো এবং ক্লাস মানে ম্যাথটা বোঝানোর পরে ক্লিয়ার কিনা এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি এটা হচ্ছে করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে আমাদের এখানে দেওয়া আছে 3 log 10 স্কয়ার প্লাস 10 log 5। তো এটা সমান সমান আমরা লিখতে পারবো, আমাদের একটা সূত্র ছিল log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r সমান সমান r log a টু দি পাওয়ার m, এরকম একটা সূত্র ছিল। তো এটা রিভার্সটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি। এটা রিভার্সটা কি, অর্থাৎ এই পাশ থেকে যখন এই পাশে আসবো, দেখো এখানে আছে 3 log 10 টু দি পাওয়ার 2, 3 log 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ এই পাঁচটার মতো করে আছে না, এই যে r এর মান 3, বেজের মান 10, m এর মান 2। তাহলে এটাকে যদি আমরা এরকম বানাইতে চাই তাহলে এটারে কি লিখতে পারবো, log 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 এরকম কিন্তু লিখতে পারবো। অর্থাৎ এই যে 3টা হচ্ছে গিয়ে আবার পাওয়ারেও যেতে পারবে, মানে এখানে আমরা এই পাশে লিখে 3 log 10 টু দি পাওয়ার 2 যেই কথা, log 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 একই কথা, ঠিক আছে? অর্থাৎ যে সামনে যে পাওয়ার, সামনে যে সংখ্যাটা এটা কিন্তু পাওয়ার হিসাবে ছিল, পাওয়ারটাকে আমরা সামনে এনেছিলাম আগে, আর এখন হচ্ছে গিয়ে সামনে আছে ওই সংখ্যাটাকে আমরা পাওয়ারে নিব আমাদের সুবিধার জন্য, ম্যাথটা মিলানোর জন্য। তাহলে এখানে 3 log 10 স্কয়ার আছে, এটাকে আমরা লিখবো log 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। আর এই সূচকের নিয়মে কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ ছিল, বাট লগের নিয়মে কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ না, পাওয়ারে পাওয়ারে লগের ক্ষেত্রে
পাওয়ারই হবে, ঠিক আছে? মানে এখানে একজন আরেকজনের পাওয়ার দেখাইলে তার পাওয়ার বেশিই থাকবে, ঠিক আছে? কিন্তু সূচকের নিয়মে আমরা কি শিখছিলাম? সূচকের নিয়মে গত ক্লাসে শিখছিলাম যদি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 থাকতো তখন আমরা বলতাম 2 টু দি পাওয়ার 4 আছে, মানে এই পাওয়ার আর পাওয়ারে পাওয়ারে গুণ হইতো। কিন্তু লগের ক্ষেত্রে কিন্তু আর এই ঘটনা ঘটতেছে না। লগের ক্ষেত্রে 2 কিউব মানে কিন্তু 2 ইনটু 3 না, লগের ক্ষেত্রে 2 কিউব মানে হচ্ছে 8। এই জিনিসটা সূচক আর লগারিদমের মধ্যে একটু ডিফারেন্স আছে। তোমরা এই ডিফারেন্সটা একটু ভালো করে খেয়াল রাখবা, তাহলে হবে। আর এখানে দেওয়া আছে log 10 টু দি পাওয়ার 5, তাহলে এখানে 2 কিউব মানে 8, তাহলে log 10 টু দি পাওয়ার 8 প্লাস log 10 টু দি পাওয়ার 5। তো এখানে আরেকটা সূত্র আছে, আমরা বলছিলাম এগুলো হচ্ছে রিভার্স সূত্র আর কি সব। এতক্ষণ আমরা এই পাশ থেকে শিখছিলাম, এবার ওই পাশ থেকে এই পাশে আসতেছি, মানে আগে log m টু দি a টু দি পাওয়ার a টু দি পাওয়ার m n লিখছিলাম কি log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n। এবার হচ্ছে তার রিভার্সটা চলে আসছে। তো রিভার্সটা মানে এই পাশটা দেওয়া আছে, তাহলে এই পাশটাকে আমরা একসাথে কি লিখতে পারবো log 10 টু দি পাওয়ার 8 ইনটু 5। মানে এই যে আলাদা আলাদা দেওয়া ছিল না, এই যে আলাদা আলাদা রেখে এই পাশে নিয়ে আসছে আর কি, ঠিক আছে? তো এখানে কি আসবে? তাহলে এখানে আসবে log 10 টু দি পাওয়ার 8 ইনটু 5 মানে কত? 5 এটা 40। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। ক্লিয়ার স্যার? রাব্বির ক্লিয়ার বলতেছে। আচ্ছা এই ম্যাথটা বুঝছো না, আগেরটা ক্লিয়ার হইছো? সবাই একটু জানাও। হ্যাঁ log 10 টু দি পাওয়ার 40, হ্যাঁ জান্নাতুল মাওয়াইবা বলতেছে 10 টু দি পাওয়ার 40, ঠিক আছে, তোমার আনসার কারেক্ট। তো বাকিরা কি বুঝতে পেরেছো? এই সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো কিনা জানাও, তাহলে আমি কিন্তু আমার পরবর্তী ম্যাথে চলে যাব। সবাই কি এই ম্যাথটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে ওকে। 10 টু দি পাওয়ার 40, কৌশিক চন্দ্র log 10 টু দি পাওয়ার 40, শুধু তো আনসার 40 না। আশরাফুল আনন্দ বলতেছে ওকে। সোহাগ খান বলতেছে হুম, মানে ক্লিয়ার লিখলেই হবে, হুম লিখতে হবে না। সোহাগ খান তোমাকে মনে হয় নতুন আজকে ক্লাসে আমি দেখতেছি, তো নতুন হলে অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবা। আশা করি আমাদের কিন্তু ম্যাথে টার্গেট 100তে 100। তো নিয়মিত ক্লাস করলে কিন্তু তোমার বেসিক স্ট্রং হবে, প্লাস তুমি পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে আনসার করতে পারবা, মানে আমাদের যে টার্গেটটা ফুলফিল করতে পারবা। আতিয়া তাসিন 4th চ্যাপ্টার, হ্যাঁ আতিয়া তাসিন 4th চ্যাপ্টার লগারিদমের উপরে ক্লাস নিচ্ছে, একদম বেসিক থেকে শুরু করেছি। গত ক্লাস সূচকের উপরে ছিল, আজকে হচ্ছে লগারিদমের উপরে নিচ্ছে, ঠিক আছে? নতুন হলে অবশ্যই ক্লাসটি করো। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবা, আর যদি বুঝতে পারো তাহলে আনসারটাও কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমরা টাইপ 4 করতেছি, টাইপ 4 এর ম্যাথ ছিল, ঠিক আছে? ওকে ওকে। তাহলে টাইপ 4 এর আমাদের নেক্সট ম্যাথ। এই ম্যাথের উত্তর কত সবাই এটাও জানাবা, আর ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেও জানাতে পারো। প্রশ্নটা হচ্ছে log 10 টু দি পাওয়ার √27 প্লাস log 10 টু দি পাওয়ার 8 মাইনাস log 10 টু দি পাওয়ার √1000 ডিভাইডেড বাই log 10 টু দি পাওয়ার 1.2, ঠিক আছে? তো এই ম্যাথের উত্তর কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা যারা ম্যাথটা করতে পারবা তারা কমেন্ট করে জানাও, আর যারা পারবা না তাদের জন্য তো আমি আছি। মেহুনা মানে কি? যারা হিন্দি জানো তারা কি মেহুনা মানে আমি তো আছি, ঠিক আছে? ওকে, তাহলে একটু সবাই যারা যারা পারবা তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথের উত্তর কত হবে, ঠিক আছে? আর যারা পারবা না আমি করে দিচ্ছি তাদের জন্য। আর ক্লাস মানে ম্যাথটা শেষ করার পর অবশ্যই তোমরা জানাবা তোমরা ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আমি একটু এই পাশ থেকে শুরু করি, কারণ একটু এটা ওই দিকে যেতে হবে, একদম এই পাশ থেকে শুরু করি। তাহলে এখানে কি লেখা যাবে দেখো, এখানে log 10 টু দি পাওয়ার হাফ 1.2 যেই কথা, এটারে 10 দ্বারা গুণ করি, নিচে আবার 10 দ্বারা, মানে 12/10 একই কথা। হ্যাঁ 1.2 যেই কথা, 12/10 একই কথা। এই কারণে আমরা log 10 টু দি পাওয়ার 1.2 এর লিখবো 12/10। আর এখানে log 10 টু দি পাওয়ার √27 মানে কি? রুট মানে তো হাফ, রুট মানে হাফ, তাহলে 27 তার হাফ এরকম লেখা যাবে, ঠিক আছে? আর এখানে log 10 টু দি পাওয়ার 8, তাহলে log 10 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 2 কিউব মাইনাস log 10 টু দি পাওয়ার
রুট ওভার 1000, রুট ওভার 1000 মানে কি? রুট ওভার 1000 মানে হচ্ছে রুট ওভার 10 কিউব, রুট ওভার 10 কিউব। তাহলে এখানে কি লেখা যাবে? এখানে লগ 10 টু দি পাওয়ার, এখানে হচ্ছে কি আমরা কি লিখতে পারবো? আমরা এখানে লগ, এই যে আমরা একটা কিন্তু এরকম সূত্র শিখেছিলাম, যদি লগ a টু দি পাওয়ার m বাই n হয়, তাহলে আমরা কি করেছিলাম? লগ a টু দি পাওয়ার m মাইনাস লগ a টু দি পাওয়ার n, এরকম কিন্তু আমরা একটা সূত্র শিখেছিলাম। তাহলে দেখো এখানে কিন্তু লগ 10 টু দি পাওয়ার 12 বাই 10 আছে না? তাহলে এটাকে কিন্তু আলাদা আলাদা লেখা যাবে, মানে লগ 10 টু দি পাওয়ার 12 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10, এরকম কিন্তু লেখা যাবে। ওকে, ওই যে ওই সূত্র অনুযায়ী, ঠিক আছে? আর এখানে 27 মানে আমরা গত ক্লাসে সূত্রকের ক্লাসে শিখেছিলাম 27 যেই কথা 3 কিউব একই কথা, 27 যেই কথা 3 কিউব একই কথা। তাহলে এখানে লগ 10 টু দি পাওয়ার 27 মানে কি লেখা যাবে? 3 কিউব, মানে 3 কিউব মানে 3টাও কিউবটা উপরে যাবে, মানে 3/2 হবে। ওকে, আর এখানে লেখা যাবে লগ 10 টু দি পাওয়ার 2 কিউব। তাহলে 2 কিউব আমরা একটা সূত্র শিখছিলাম, যদি আচ্ছা 2 কিউবটা এরকম লিখে ফেলি, আমরা একটা সূত্র শিখছিলাম না এরকম, লগ 10 টু দি পাওয়ার 2 কিউব, তাহলে সমান সমান কি 3টা সামনে চলে আসবে, মানে 3 লগ 10 টু দি পাওয়ার 2, এরকম কিন্তু লেখা যাবে। মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা কিন্তু লগের ক্ষেত্রে সামনে চলে আসে, তাহলে এখানে 3টা সামনে চলে আসবে, তাহলে 3 লগ 10 স্কয়ার হবে। ওকে, আর মাইনাস এখানে হচ্ছে গিয়ে রুট মানে কি? রুট মানে কিন্তু হচ্ছে, রুট মানে কিন্তু হাফ। আমরা বলছিলাম রুট ওভার 10, রুট ওভার 10 যে কথা 10 টু দি পাওয়ার হাফ একই কথা। তাহলে এখানে দেওয়া আছে রুট ওভার 10 কিউব, তাহলে এটা যেই কথা 10 টু দি পাওয়ার 3/2 একই কথা, মানে কিউবটা কিন্তু উপরে, এই যে কিউবটা এটা উপরে, আর রুট মানে হাফ, হাফ মানে 3 এর নিচে 2 হবে। তাহলে এখানে লগ 10 টু দি পাওয়ার রুট কিউব মানে রুট ওভার 10 কিউব যেই কথা 10 টু দি পাওয়ার 3/2 একই কথা। ঠিক আছে, এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই পাশে সাইড নোট গুলো মুছে ফেলি, এগুলো তোমরা ম্যাথ করার সাথে পাশাপাশি সাইড নোট দিতে পারো, পরবর্তীতে মনে থাকবে। তাহলে আমি এবার এই পাশে চলে আসি, এই পাশে চলে এসে এখানে লিখি। তো এবার হচ্ছে কি আমরা এখানে একটা টার্ম দিই, তাহলে এখানে আছে 12, 12কে ভাঙাবো, 12কে ভাঙাইলে কি লেখা যায়? 3 ইন্টু 4, এটা সমান সমান, ঠিক আছে, লগ 10 টু দি পাওয়ার 3 ইন্টু 4 এরকম লেখা যাবে। আর মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10, মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10, আর এখানে হচ্ছে কি এই যে পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 3/2 সামনে চলে আসবে, তাহলে 3/2 লগ 10 কিউব, 3/2 লগ 10 কিউব প্লাস এখানে আছে 3, তো আমি এখানে আছে আচ্ছা আমার 3, আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে 3/2 লিখবো, আছে 3 কিন্তু আমি এখানে একটা 3/2 লিখবো, তাহলে নিচে একটা হাফ আনলাম না, এজন্য হচ্ছে আবার 2 দ্বারা গুণ করে দিব। কোনো সমস্যা আছে? দেখো এখানে আমার 3 ছিল কিন্তু আমি লিখছি 3/2 ইন্টু 2, এরকম কিন্তু লেখা যাবে। আর সাথে হচ্ছে লগ 10 টু দি পাওয়ার 2 যেটা ছিল এটা যা আছে তাই লিখলাম, আর মাইনাস এখানে এই যে দেখো 3/2 পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 3/2 সামনে চলে আসবে, তাহলে 3/2 লগ 10 টু দি পাওয়ার 10। তাহলে এখানে কি হবে? এখানে হবে লগ 10 টু দি পাওয়ার 3, এখানে যে লগ মানে mn এর সূত্র লগ 10 টু দি পাওয়ার 3 প্লাস লগ 10 টু দি পাওয়ার 4 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10। আর এখানে হচ্ছে কি আমরা কি করব, এই দেখো এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, এখানে 3/2 আছে, আমি 3/2 কমন নিব, কমন নিলে এখানে কি হবে? লগ 10 কিউব প্লাস 2 লগ 10 স্কয়ার মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10, মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10। তাহলে এখানে দেখো এখানে 3/2 উপরে আছে, আর লগ 10 টু দি পাওয়ার 3, এই যে এই 2টা মানে পাওয়ার মানে সামনে থাকলে সামনেরটা কিন্তু আবার পাওয়ার হিসাবে পাওয়ারের জায়গায় যেতে পারে, তাহলে আমরা এখানে লগ 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 এরকম লেখা যাবে, মানে এই 2টা আবার পাওয়ার হয়ে গেছে, আর মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10, আর নিচে কি হচ্ছে? নিচে যা আছে তাই, লগ 10 টু দি পাওয়ার 3 প্লাস লগ 10 টু দি পাওয়ার 4 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 10। তাহলে এখানে দেখো
এখানে 10 মানে 2 স্কয়ার মানে তো 4, মানে এই উপরের অংশটা নিচের অংশটা সেম হয়ে যায়, তাহলে এটা বাদ চলে যায়, आंसर হচ্ছে 3/2। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাই? আবার একটু বুঝায় দেন। আচ্ছা, সবার আগে রেকর্ড দেখবা ভাইয়া, এখন হবে না স্যার। লগের সূত্রগুলা একবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা আতিয়া স্যার লগের, আচ্ছা আতিয়া তাসিন, সূত্রগুলো হচ্ছে গিয়ে, সূত্রগুলো আমরা ক্লাসের শুরু থেকে করাইছি, তো তুমি একটু পরবর্তীতে দেখে নিও, এখন বুঝে নাও, পরবর্তীতে আজ বুঝি নাই স্যার 2-3 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন বুঝো নাই, ঠিক আছে এটা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আনসার কৌশিক চন্দ্র বলছে সবার আগে আনসার 3/2, ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। আতিয়া খাতায় অঙ্কটা তুলে নাও আর আমি বুঝাই দিচ্ছি, ওটা একটু বোঝার চেষ্টা করো শুরু থেকে, এরপরে পরবর্তীতে ক্লাস শেষ হলে আবার দেখে নিও, কোনো সমস্যা নেই, আশা করি বুঝবা। এখনো আমি তো সূত্র লিখে লিখে বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে 2 নাম্বার লাইন হচ্ছে গিয়ে √27, √27 রুট মানে হাফ, এজন্য 27 হাফ লিখছি। 8 মানে 2 কিউব, এগুলো সূত্রকের ক্লাসে আমরা গত ক্লাসে এগুলো শেষ করছি। আর √1000 মানে 1000 মানে 10 কিউব, আর √ মানে তো রুটি। আচ্ছা, আর √ মানে রাখবা, আমি একটু এখানে একটু ব্র্যাকেট দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। তাহলে এই যে √1000, √1000 মানে √10 কিউব, আর রুট মানে হচ্ছে হাফ, তাহলে 10⁻³ রুট মানে হাফ, হাফ গুলা সবসময় পাওয়ারের নিচে যায় আর কি, ঠিক আছে পাওয়ারের নিচে যায়। যদি হচ্ছে আমরা লাস্ট ক্লাসে বুঝেছিলাম, যদি √3 হয় এটা মানে কিন্তু 5⁻1/3, √3 যেই কথা, 5⁻1/3 একই কথা। আচ্ছা আমি এইখানে বুঝাবো, আমি এটা মুছে দেই, এখানে একটু নোটগুলো এখানে একটু লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি আমরা শুরুতে কি করলাম, আমরা হচ্ছে গিয়ে √27 লিখলাম, তাহলে √27 আমি বলছি রুট মানে হাফ, তাহলে 27⁻½ আর 27 মানে কি 3 কিউব, তাহলে কিউবটা কিন্তু অলওয়েজ হাফের উপরে হবে, মানে 3/2 হয়ে যায় আর কি। 27 মানে 3⁻3/2, তো এটাই তো লিখেছি √27, যে মানে যে √27 ছিল এখানে 3⁻3/2 লিখছি না, দেখছো না, এই যে 3⁻3/2 এটাই তো এখানে লিখেছি। সেম ভাবে হচ্ছে গিয়ে 2 কিউব, 2 কিউব মানে 8, 2 কিউব মানে কি 2 কিউব মানে হচ্ছে গিয়ে এই যে 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে এই যে এখানে 3টা পরবর্তীতে সামনে নিয়ে আসা পড়ছে। আচ্ছা আমরা এই লাইনটা একটু, এটা কোথায় লিখছি, এই যে এখানে লিখছি, ঠিক আছে 8 মানে 2 কিউব, দেখছো 2 কিউব লিখছি। আর এখানে 1000 মানে কত, √1000 মানে 10⁻3, এটাই তো লিখেছি। তারপরে হচ্ছে এই যে 3টা পাওয়ারটা সামনে চলে আসছে, log 10⁻2, এখানে কিভাবে পাওয়ার সামনে আসে, আমাদের একটা সূত্র ছিল log a⁻m⁻r যদি হয়, এখানে আমরা লিখতে পারি r log a⁻m, এটা ছিল আমাদের সূত্র। তো এখানে log 10⁻2 কিউব, তাহলে কিউবটা সামনে চলে আসবে 3 log 10 স্কয়ার, ঠিক আছে। তারপরে এখানে log √10⁻3, এটা লেখা যাবে log 10⁻3/2, ঠিক আছে। এখন হচ্ছে এই পাওয়ারটা আবার কি সামনে চলে আসবে, এই যে পাশের লাইনে দেখো, এই যে log 10⁻3/2, এই 3/2 পাওয়ার সামনে চলে আসছে। আর এখানে 3 ছিল আমাদের, দেখো প্রত্যেকটা সামনে 3/2 আছে, এটার সামনে 3/2 আছে, এটার সামনে 3/2 আছে, তো এখানে ছিল শুধু হচ্ছে 3, এজন্য আমরা এটাকে 3/2 বানানোর জন্য এটাকে 2 দ্বারা ভাগ করে আবার 2 দ্বারা গুণ করে দিছি। তাহলে এবার সবার সামনে 3/2 আছে, দেন আমরা 3/2 কমন নিছি, তাহলে এখানে log 10⁻3, আর নিচে হচ্ছে গিয়ে 3/2 কমন নিলে থাকে শুধু 2, 2টা পরবর্তীতে আবার পাওয়ার হয়ে গেছে, তাহলে 2 স্কয়ার মানে 4 হইছে, বাকিটা নরমাল ক্যালকুলেশন। তো এটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। হ্যাঁ রাব্বির বলতেছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা ক্লাসের রিচ এত কমে গেল কেন, বাকিরা কি বুঝতেছে না অঙ্ক, এজন্য চলে গেছে? কৌশিক কই, কৌশিক, কৌশিকের কমেন্ট কোথায়? আচ্ছা কৌশিক তো বলছে 3/2, ঠিক আছে আছে। এখানে কে আছে, আশরাফুল আছে, কৌশিক আছে, ফারিয়া জান্নাত কি আজকে নাইক চলে গেছে নাকি? জান্নাতুল মাওয়াইবা ক্লিয়ার নাকি? হ্যাঁ জান্নাতুল মাওয়া বলতেছে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে মাত্র 6 জন ক্লাসের মধ্যে আছে। আচ্ছা অল ক্লিয়ার স্যার, ঠিক আছে ঠিক আছে ডান, ঠিক আছে। আমরা হচ্ছে আমাদের টাইপ 4 শেষ করে ফেললাম। এই আতিয়া তাসিন আজকের ক্লাসে নতুন, এই তুমি কি বুঝতে পেরেছো এবার? একটু কমেন্ট করে জানাও তো এবার বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা এমসিকিউ করি এখানে, দেখি তোমরা এমসিকিউ গুলা কিরকম পারতেছো। এটা আমি মুছে দিলাম, সবাই তুলছো কিনা একটু, আচ্ছা আশা করি সবাই তুলেছো, অনেক টাইম নিয়ে করছি না, এটা আমি একটু মুছে দিই। ল অফ লগারিদম তো শেষ, ল শিখাই ফেললাম, ম্যাথও করে ফেললাম। কয়টা বাজে? 7:30টায় ক্লাস শুরু করছি, 9:15, মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট ক্লাস হয়ে গেছে। আমার কি একটু পরে মাইক্রোফোনটা অফ হয়ে যাবে।
ঠিক আছে, এই সবাই সবাই কিন্তু হচ্ছে গিয়ে ম্যাথ গুলা বুঝছো কিনা একটু জানাবা। আর এই ক্লাসগুলা কিন্তু ওই যে 1 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টার ক্লাস নিতেছি, পরবর্তীতে কিন্তু আর ফেসবুক পেজে পাবা না। হ্যাঁ, তখন কি করতে হবে, মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেলটাতে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? কারণ ওখানে কিন্তু ক্লাসগুলো আমি প্রতিদিনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আগের থেকে সতর্ক। ঠিক আছে, 3 নাম্বার সূত্র, এই যে এটা একটু বলো। এই যে তোমাদের এটা পড়াইছি, অনেকবার পড়াইছি, লগ এ টু দি পাওয়ার এ সমান 1। তাহলে এখানে সূত্রটা, শর্তটা কি? শর্তটা সবাই বলো তো, কোন শর্তে লগ এ টু দি পাওয়ার এ সমান 1? একটু সরেন, সরছি তো, বারবার এটা বলো কেন? লগ এ টু দি পাওয়ার এ সমান 1, এটা কোন শর্তে বলো? আচ্ছা, এটা শর্তটা আমি তো আবার একটু মনে করাই দেই। এখনো 31 যায় না আমাদের, জি। আচ্ছা, লগ এ টু দি পাওয়ার এ সমান 1, এটা শর্ত হচ্ছে এর মান কি হইতে পারবে না, 1 এর সমান হইতে পারবে না। আরেকটা শর্ত কি, এর মান 0 থেকে বড় হইতে হবে, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, এটা একটা অবজেক্টিভ। তাহলে এই অবজেক্টিভটা মনে রাখার জন্য তোমাদের শর্ত কি ছিল, এর মান 1 এর সমান হতে পারবে না, এর মান কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। তারপরে আরেকটা এমসিকিউ, এগুলো এমসিকিউ কোশ্চেন, লগ এক্স টু দি পাওয়ার 4, লগ এক্স টু দি পাওয়ার 4 সমান 2 হলে এক্স কত, এক্স সমান কত? তো এটার উত্তর সবাই একটু কমেন্ট করে জানাও। এটা ছিল 3 নাম্বার এমসিকিউ। গতকাল আমরা সূচকে 2টা এমসিকিউ করছিলাম, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এখানে এক্স এর মান কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও। আর যারা পারবে না তাদের জন্য এরকম আমি একটা ম্যাথও করছি আজকে। তাহলে লগ উঠাই দিতে হবে, লগ উঠাই দিলে এটা আনসার, এটা পাওয়ার, তাদের অবস্থানের চেঞ্জ হবে। অর্থাৎ এক্স স্কয়ার সমান সমান 4 হবে, আর 4 কে এক্স স্কয়ার সমান সমান 4 কে লেখা যায় 2 স্কয়ার, পাওয়ার দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা বাদ হয়ে যাবে, এক্স সমান সমান 2 আসবে। তাহলে এক্স এর মান আসতেছে 2। ঠিক আছে, ঠিক আছে, 2 কৌশিক চন্দ্র সবার আগে বলছে আনসার 2। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে কি আমাদের পরবর্তী ম্যাথে, আচ্ছা আমাদের 2টা এমসিকিউ ছিল, আর এখানে পরবর্তীতে আচ্ছা এটা লেখা শর্ত কি, আর এখানে একটা শর্ত আছে। আচ্ছা, আরেকটা সূত্র দিছে, এই সূত্রটার মধ্যে কোনটা সঠিক তোমরা একটু বলবা। তাহলে সূত্র হচ্ছে লগ এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি টু দি পাওয়ার এ ইন্টু লগ বি টু দি পাওয়ার এ সমান সমান 1। এটা কি সঠিক কিনা, এটা 1 নাম্বার। 2 নাম্বারে বলছে লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ টু দি পাওয়ার এম, এটা কি সঠিক কিনা এটাও জানাবা। আর 3 নাম্বার হচ্ছে লগ এ টু দি পাওয়ার √3a ইন্টু √a, এটা সমান সমান হচ্ছে 5/6, এটাও সঠিক কিনা একটু জানাবা। তাহলে আমাদের 1 নাম্বারটা কিন্তু সঠিক, কারণ বি কাটা যায় আর লগ এ টু দি পাওয়ার এ সমান 1, তার মানে এটা সঠিক। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সূত্রই ছিল, লগ এ টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার এ মানে লগ এ টু দি পাওয়ার এ, আর লগ এ টু দি পাওয়ার এর মান 1। 2 নাম্বারটাও সঠিক, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ টু দি পাওয়ার এম, এটাও সূত্র ছিল। আর 3 নাম্বারটা একটু আমাদের যাচাই করে দেখতে হবে এটা সঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমরা একটু এই পাশে যাচাই করি। তিন নাম্বারটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার √3a মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3, আর √a মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে লেখা যাবে লগ এ টু দি পাওয়ার এখানে কি হবে, পাওয়ার গুলা বেস সেম থাকলে পাওয়ার গুলা যোগ হয়ে যায়, 1/3 প্লাস 1/2। তাহলে লগ এ টু দি পাওয়ার 3 দুগুণে 6, তাহলে এখানে হবে কত, এখানে হবে 2 আর এখানে হবে 3। এখানে 2 3 মানে 5/6, এটা সামনে চলে আসবে, 5/6 ইন্টু লগ এ টু দি পাওয়ার এ, লগ এ টু দি পাওয়ার এ হচ্ছে 1, তাহলে 5/6 ইন্টু 1 সমান সমান হচ্ছে 5/6, আনসার হচ্ছে 5/6। আচ্ছা, যারা আজকের ক্লাসটি করতেছো তাদের জন্য কিন্তু আবার আমি একটু স্মরণ করাই দিই, আমাদের কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা অলরেডি চলমান রয়েছে। এখন মাত্র 9 জন আছো, 18-20 জন ছিল তখন বলে ভালো হতো। যাই হোক, আমি আরেকবার মনে করাই দিই। তো আমাদের কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা রয়েছে, আমাদের যে স্পন্সর থেকে কিন্তু তোমাদের গিফট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে তোমরা প্রতিদিনের ক্লাস শেষে অবশ্যই আমাদের যে ম্যাথ বস একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে গিয়ে ক্লাস শেষে পোস্ট করবা। আর যারা আজকের ক্লাসে নতুন, তোমরা যদি নিয়মিত ক্লাস করতে চাও, আমরা কিন্তু আমাদের পেজে নক দিবা, আমরা কিন্তু
হোয়াটসঅ্যাপ নাম্বার সহ নক দিবা, তাহলে তোমাদের ওই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু ফ্লারিশ পারফিউমের নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। ক্লাস শুরু করার আগে ওই গ্রুপে কিন্তু আমি পোস্ট করি যে আজকে এই বিষয়ে ক্লাস হবে, তোমরা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, ওকে, শর্ট সবগুলো হবে, আশাবুল আন্নান 1-2 হবে না, সবগুলো হবে, আনসার 3টাই। ঠিক আছে, কৌশিক চন্দ্র সঠিক উত্তর করেছে, জি স্যার ক্লিয়ার, ওকে। তো তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো, আর নিয়মিত ক্লাস শেষ করার পরে তোমরা তোমাদের ক্লাস নোটটা কিন্তু ওই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, কারণ পোস্ট করলে 2টা লাভ, একটা হচ্ছে তোমাদের নোটটা ঠিক আছে কিনা এটা কিন্তু আমরা আমাদের মডারেশন টিম প্লাস আমি যাচাই করে দিব, আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের নোটটা যদি সব ঠিক থাকে, যারা নোট পাঠাবে তাদের মধ্য থেকে আমাদের ফ্লারিশ টিম থেকে যাকে মনোনয়ন করা হবে তার ঠিকানায় কিন্তু আমাদের একটা গিফট পারফিউম হিসাবে তাদের ঠিকানায় চলে যাবে। তো এটাই ছিল বিষয়। ঠিক আছে, 3 নাম্বারটা কেমনে হইলো? 3 নাম্বারটা তো করে দিলাম আশরাফুল। দেখো, কবে প্রথম ঘোষণা করবেন? একসাথে ঘোষণা করা হবে কৌশিক, একসাথে ঘোষণা করা হবে। আমাদের তো আজকে 13 নাম্বার ক্লাস, আগামীকাল 14 নাম্বার ক্লাস হবে, 14 নাম্বার ক্লাসের পরে হচ্ছে একসাথে ঘোষণা করা হবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে আমাদের স্পন্সর মনে হয় হচ্ছে গিয়ে ওই 12 তারিখ পর্যন্ত টানা ক্লাস করাবে, দেন হচ্ছে গিয়ে, কারণ আমিও পরে টাইম দিতে পারবো না, কারণ আমার 12 তারিখ থেকে কোর্স নামানোর ইচ্ছা আছে। তো যারা হচ্ছে গিয়ে কোর্সে ভর্তি হতে চাও, বা তোমাদের ফ্রেন্ডরা যদি এরকম থাকে যে টেস্ট পেপার সলভের জন্য কোনো টিচার খুঁজে পাচ্ছে না, বা একজন কোয়ালিটিফুল টিচার চাচ্ছে, তাহলে ওদেরকে বলবা। আর আমারটা তো হচ্ছে গিয়ে যারা ফ্রি কোর্স, মানে যাদের অনেক বেশি আর্থিক সমস্যা আছে তারা চাইলে ফ্রি করতে পারো, যেহেতু আসলে অনলাইনে এখানে তো আমি তোমার বাসায় যাচ্ছি না, আমার আমি জাস্ট পড়াচ্ছি। তো যারা একটু সুবিধা পাবে, হ্যাঁ, যদি সে আসলে টাকার আমার মতে হচ্ছে কি আসলে টাকা কোনো সমস্যা না। ঠিক আছে, তোমার যদি পড়ার আগ্রহ থাকে, তোমার ফ্যামিলি থেকে যদি তোমাকে সাপোর্ট দেওয়ার মতো এরকম অ্যাবিলিটি না থাকে, তাহলে আমাকে বলবা, সমস্যা নেই, আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে ফ্রি পড়াবো, কিন্তু হচ্ছে গিয়ে সিক্রেট গ্রুপে ক্লাস হবে। আর যাদের কোনো টাকা, মানে হচ্ছে গিয়ে ফ্যামিলি স্টেবল, আশা করি হচ্ছে গিয়ে তোমরা টাকা দিয়ে কোর্সটা কিনে আমার কাছে হচ্ছে গিয়ে পড়বা। তো এটাই বিষয়, বা তোমাদের বন্ধুরা যদি কেউ থাকে তোমরা বলবা। আর 12 তারিখ পর্যন্ত আমরা ফ্লারিশের স্পন্সর থেকে ক্লাস নিচ্ছি, সমস্যা নাই, তোমরা নিয়মিত ক্লাস করবা, কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। আমি হচ্ছে গিয়ে ফারিয়া জান্নাত তখন কই ছিল? আচ্ছা ঠিক আছে, কে কবে প্রথম ঘোষণা করবেন? এটা কি ফারিয়া জান্নাত কি বলতেছে? আমি এতক্ষণ ছিলাম না। 3 নাম্বারটা আবার বুঝাই দেন আশরাফুল, বুঝাই দিচ্ছি। আর বললাম যারা অবশ্যই অবশ্যই এর জন্য 8 জন যারা আছে, 8-7 জন, তো আমরা ক্লাসটা শেষ করার পরে 8 জনের নোট আমি দেখতে চাই ফেসবুক গ্রুপে, কারণ হচ্ছে তোমাদের কিন্তু নোটগুলা দিলে তোমাদেরই লাভ, এগুলো তোমরা ঠিক তুলেছো কিনা এটা বুঝতে পারবা। আচ্ছা দেখো, 3 নাম্বারটা এখানে বেস ছিল এ, আর পাওয়ার ছিল রুট রুট কিউব এ, আর রুট ওভার এ। তাহলে রুট কিউব এ মানে কি? এ টু দি পাওয়ার 1/3, আর রুট ওভার এ মানে কি? এ টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে বেস হচ্ছে এ, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 1/3 প্লাস 1/2। তাহলে এখানে হচ্ছে গিয়ে পাওয়ার যদি যোগ হয়, এখানে 1/3 1/2 এর লসাগু কত? 6। তাহলে এখানে 6 হলে এখানে 2 প্লাস 3 লসাগু নরমাল নিয়মে করছি। তারপরে যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, সামনে আসছে উত্তর 5/6 হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসে ফর্মুলা শিখালাম, আমরা আমাদের ক্লাসে ম্যাথ করলাম, আমরা আমাদের ক্লাসে 2টা এমসিকিউ করলাম। দেন আমরা কিন্তু আমাদের যে আজকের ঘোষণা অনুযায়ী একটা সৃজনশীল করার কথা ছিল, এখন অলরেডি অলমোস্ট 2 ঘন্টার মতো ক্লাসটা হয়ে গেছে। তো আমাদের কথা অনুযায়ী তো সৃজনশীল আসলে করানো প্রয়োজন হয়। তো তোমাদের বইয়েরই একটা সৃজনশীল করাই দিই। তোমাদের বইয়ের এই যে নাম্বার সৃজনশীলটা অলরেডি আমার করানো হয়ে গেছে, গ নাম্বার। তোমাদের বইয়ের 5-এর সৃজনশীলটা করাই দিই। এর মধ্যে গ নাম্বারটা হচ্ছে আমি করাই ফেলছি, ক আর খ করাইলে আমাদের যে কথা অনুযায়ী, অর্থাৎ আমরা এমসিকিউ করব, আমরা ফর্মুলা শিখবো, আমরা ম্যাথ করব, দেন সৃজনশীল করবো, আমাদের কথাটাও ফিল আপ হবে, মানে এক ক্লাসে। অর্থাৎ আমি সূচক লগারিদমের এ টু জেড সব পড়াই দিলাম। তো এটাই বিষয়। এই কারণে তোমরা কিন্তু ক্লাস শেষে অবশ্যই সুন্দর করে ক্লাসের ইয়াটা সিরিয়ালে করবা, প্রথমে ফর্মুলা গুলা লিখবা, তারপরে যেমনি করছি অমনি ছবি তুলে পোস্ট করে দিবা। দরকার লাগলে পৃষ্ঠার উপর 1 নাম্বার 2 নাম্বার পৃষ্ঠা লিখেও দিতে পারো। তো কৌশিক চন্দ্র আর ফারিয়া জান্নাত কিন্তু অলরেডি নোট শেয়ার করতেছে, বাকিরা অবশ্যই শেয়ার করবা, কারণ এটা কিন্তু তোমাদেরই লাভ। যেমন লাস্ট ক্লাসে ফারিয়া জান্নাত হচ্ছে উৎপাদকের একটা ভুল করছিল, ও কিন্তু 4 এ 2x2 লিখে রাখছিল। ওখানে কিন্তু আমি নিজে যে বলছে এখানে 2x2 মানে 4 এর 3টা উৎপাদক হয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3। তো আমরা লাস্ট ক্লাসে উৎপাদক বুঝাইছিলাম, মানে সরি মৌলিক সংখ্যা বুঝাইছিলাম। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে বলছিলাম যদি 2টা উৎপাদক থাকে তাহলে ওইটা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা হবে, কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4 এর উৎপাদক হচ্ছে 3টা, 1 2 3 না, 1 2 4।
4 এর মৌলিক সংখ্যা হচ্ছে 4 এর উৎপাদক হচ্ছে তিনটা 1 2 4, এই কারণে কিন্তু 4 মৌলিক সংখ্যা না। তো এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে কিন্তু ফারিয়া জান্নাতের খাতাটাতে লেখা ছিল না। তো আমি কিন্তু এটা হচ্ছে আমার কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ যাচ্ছে, ওকে। এই কারণে কিন্তু আমি হচ্ছে কমেন্ট করে ওটা জানাই দিছিলাম। এভাবে হচ্ছে তোমাদের যদি কোনো খাতার মধ্যে কনসেপ্টেও ভুল থাকে ওটা যদি তোমরা তুলে রাখো, ওটা কিন্তু আমি হচ্ছে আমার নোটিশে আসবে, ঠিক আছে? এই কারণে তোমরা অবশ্যই নোটগুলো তোমরা শেয়ার করবা। সরি ভাইয়া, খেয়াল করি নাই, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, শেষ করেন স্যার। না, আমাদের কথা অনুযায়ী আমাদের আরেকটা সৃজনশীলটা অলরেডি তোমাদের বইয়ের সৃজনশীল 5 নাম্বার। তো ওই সৃজনশীলটা হচ্ছে করাচ্ছি। সৃজনশীলের ক আর খ করে আমরা ছুটি দিয়ে দিব, কারণ গ নাম্বার ম্যাথটা অলরেডি আমাদের টাইপ 4 এর মধ্যে যেটা ছিল ওইটা তো করানো হয়ে গিয়েছে। তো তোমাদের বইয়ের 86 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার সৃজনশীল এটা করাই দিতেছি। আমি একটু প্রশ্নটা লিখি, তোমরাও খাতায় প্রশ্নটা তুলবা। এটা শেষ করলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে x = 2, y = 3। আর যারা ক্লাসে নতুন তারা অবশ্যই হচ্ছে ক্লাসের মধ্যে তোমরা কমেন্ট করবা, বিশেষ করে ম্যাথ করার পরে কমেন্ট করবা আর কি। ম্যাথটা শেষ হওয়ার পরে এটা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, যদি না বুঝো তাহলে ক্লিয়ার না, আর যদি বুঝতে পারো তাহলে আনসারটা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আমার পরিচিতি বাড়বে, যে আমি সরাসরি যে না দেখে তাদের নাম বলে দিতেছি, এটা কিন্তু তাদের কমেন্টের কারণে আমি তাদেরকে চিনতে পেরেছি, ঠিক আছে? অবশ্যই তোমরা এরকম কমেন্ট করবা, দেখবা তোমাদের সাথে আমার কানেক্টিভিটি বেড়ে গেছে, ওকে? তাহলে x = 2, y = 3, z = 5 আর w সমান দেওয়া আছে 7, এরকম দেওয়া আছে। তাহলে ক নাম্বার প্রশ্ন বলছে, ক নাম্বার প্রশ্ন বলেছে √y³ এর ত্রিভিত্তিক, y³ এর ত্রিভিত্তিক, y³ এর ত্রিভিত্তিক লগ নির্ণয় করো। y³ এর ত্রিভিত্তিক লগ নির্ণয় করো। আর খ নাম্বার বলছে, গ নাম্বারটা যেহেতু হচ্ছে কি অলরেডি করানো হয়েছে, গ নাম্বার প্রশ্ন আমি লিখবো না। খ নাম্বার বলছে w log xz। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন লিখে দিব, সমস্যা নেই, এটা তোমরা নিজেরা SW থাকবে, এটা করে দিবা, ঠিক আছে? যেহেতু অলরেডি আমি করাইছি এজন্য আর গ নাম্বার করাবো না, ওটা SW। w log xz/y², x log z²/xy, z²/x²y প্লাস y log y⁴ বাই x⁴ ইন্টু z। তাহলে এত এর মান নির্ণয় করতে বলছে, এত এর মান কত? আর গ নাম্বার প্রশ্ন বলছে, গ নাম্বার ম্যাথটা SW থাকবে, এটা আমি করিয়েছি এজন্য আমি এখন আর করাবো না, ক খ করাই দিব। দেখাও যে log √y³ প্লাস y log x মাইনাস y/x log xz ডিভাইডেড বাই, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না মনে হয়, তোমাদের প্রশ্ন খাতার বইয়ের মধ্যে থাকলে তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? সমস্যা নাই। রোহান কিছু না বলতেছে, আচ্ছা আজ প্রথম লাইভে আসলাম, তাজরান তোমাকে স্বাগতম। রোহান বলতেছে আচ্ছা ঠিক আছে, ওকে। রোহানের তাজরান না কে জানি বলবো আজকে প্রথম লাইভে আসছে, রোহান নাকি? হ্যাঁ, এমডি তাজরিয়ান, আচ্ছা তাজরিয়ান, তোমার জন্য বলতেছি, আমাদের কিন্তু আজকে 13 নাম্বার লাইভ ক্লাস। তাহলে তুমি দেরিতে আসলেও সঠিক জায়গায় এসেছো, তো তুমি আগের লাইভ ক্লাসগুলো অবশ্যই করবা। আর 13 নাম্বার লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আজকে আমাদের লগারিদমটা শেষ করতেছি। তো আগের ক্লাসগুলো করবা। আর আমাদের কিন্তু সেরা নোট প্রতিযোগিতা আছে, তো এটা চলমান রয়েছে। তুমি আজকের ক্লাসটা এখন থেকে যেটা করতেছো খাতায় অবশ্যই তুলে ফেলো, যা বোর্ডের মধ্যে লিখতেছি। ক্লাস শেষে কিন্তু হচ্ছে গিয়ে তুমি আবার রেকর্ডেড ক্লাসগুলো ম্যাথ বস পেজে পাবা। পেজ থেকে 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, কিন্তু মিস্টার ম্যাথ ফর বুটেক্স একটা ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, ওখান থেকে ওগুলা দেখে নিবা সিরিয়ালে। আশা করি তুমি সব বুঝতে পারবা, ঠিক আছে? আর ম্যাথ বস একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু ক্লাস শেষে ওখানে হচ্ছে গিয়ে তুমি যদি তোমার নোটটা মানে তো ছবি তুলে পাঠায় দাও, আমরা কিন্তু আসলে দেখবো তুমি আসলে ঠিক মতো ক্লাসটা নোট করেছো কিনা। যদি ভুল থাকে ওটা কিন্তু আমরা কমেন্ট করে জানাই দিব, ঠিক আছে? ওকে, আমরা ক নাম্বার ম্যাথ করে ফেলি। যারা পারো তারা একটু করে ফেলো। এই ক নাম্বার কৌশিক, তুমি একদম শুরু থেকে ক্লাস করতেছো। তারপরে আশরাফুল আন্নান, রাব্বির না রানবীর, তারা তোমরা একটু ম্যাথটা নিজেরা করো। হ্যাঁ, কে জানি ফারিয়া জান্নাত, তারপরে যে রাব্বির হোসেন, তোমরা একটু এই ম্যাথ গুলা করে উত্তরটা কত জানাও, ঠিক আছে? আর আমি নিজে করে দিচ্ছি তোমাদের সাথে, তোমরাও নিজেরা করো, ঠিক আছে? দেখো পারো কি।
আচ্ছা এখন সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু জানাও তো। এই এখন সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে এখন সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা। প্রশ্নটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন স্যার। আচ্ছা আমাদের মডারেশন টিম থেকে বলতেছি প্রশ্নটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ আর হচ্ছে গিয়ে ক্লিয়ার, ওকে সাউন্ড ক্লিয়ার বলতেছে, ওকে ওকে ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার হইলে ওকে। কে প্রশ্ন কি দেখা যাচ্ছে না? গ নাম্বার তো লিখি নাই, খ নাম্বার লিখছি। এখন এখন ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আচ্ছা ভাইয়ার নাম কি ফয়সাল? হ্যাঁ ফয়সাল সিদ্দিক, তোমার নামের সাথে আমার নামের মিল রয়েছে, আমার নামও ফয়সাল, এমডি ফয়সাল হোসেন আমার নাম। ঠিক আছে ওকে ওকে ঠিক আছে। এইটা এটা বুঝতে পেরেছো কিনা? আমি কিন্তু মুছে দিব, আমি খ নাম্বার মেতে চলে যাব, ক নাম্বারটা মুছে দিব। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এই কৌশিক চন্দ্র বলতেছে আমি নোট জমা দিয়েছিলাম আপনি সবগুলো দেখেন। কৌশিক আমি দেখেছি তোমার নোটগুলোতে যেগুলোতে কেয়ার রিয়েক্ট বা লাভ রিয়েক্ট দেয় ওই নোটগুলো আমি দেখেছি, বুঝতে পারছো? সিকিউটা কাল করাইলে ভালো হইতো। কেন আশরাফুল? আমাদের তো ঘোষণা আগের থেকে এক ক্লাসেই লগারিদম শেষ হবে, আমরা তো আমাদের কথা কাজে মিল রাখার চেষ্টা করি। মাঝে মাঝে একটু টাইম নিয়ে সমস্যা হয়, 7:30টার দিকে দেখা যায় 10 মিনিট লেট করে শুরু করতেছে, কিন্তু আমরা কিন্তু ক্লাসের মধ্যে যথেষ্ট ডেডিকেশন দিয়ে ক্লাসটা শেষ করার চেষ্টা করি। তোমরা অবশ্যই আশা করি আমাদের সাথে থাকবা। ঠিক আছে ওকে ক্লিয়ার বলতেছে সবাই, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। খ নাম্বার ম্যাথ করি, আজকে আমাদের ক্লাসটা শেষ হবে। তো যারা এই 16 জন অলরেডি ক্লাসের মধ্যে জয়েন আসো, তোমরা অবশ্যই ক্লাসটা ঠিকমতো যারা পরে জয়েন করেছো এখন থেকেই ক্লাসটা করো, কিন্তু ক্লাস শেষে আবার আগের অংশটুকু করে নিও, কারণ আমাদের কিন্তু সেরা নোটদাতা পুরস্কারের একটা ঘোষণা আছে। তো প্রতি সপ্তাহে যে সেরা নোট করবে তার জন্য কিন্তু আমাদের স্পন্সরের পক্ষ থেকে একটা পারফিউম রয়েছে, ঠিক আছে? ওকে তাহলে খ নাম্বারটা হচ্ছে লগ ডব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এই প্রশ্নটা আমি একটু তুলি। প্রশ্নটা হচ্ছে ডব্লিউ লগ, আচ্ছা আমি ফোনটা হাতে থেকে রেখে দিয়ে নিচে, ডব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস x log z square by x square y plus y log y to the power 4 by x to the power 4 into z, x to the power 4 into z। আচ্ছা আগামী ক্লাসে হচ্ছে 9.2 ত্রিকোণমিতি করাবো, ঠিক আছে? আমাদের তো লগারিদম শেষ, নেক্সট ক্লাসে হচ্ছে 9.2 ত্রিকোণমিতি করাবো। তো তোমরা ওই ক্লাসটাতে যারা যারা আজকে দেখতেছো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। আর যারা প্রিপারেশন না নিলেও সমস্যা নেই, আমি হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব। তো বিষয় হচ্ছে এটাই। তো আচ্ছা দেখো এটা, তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিব, ঠিক আছে? মানগুলো বসাই দিব। তাহলে x এর মান কত, w এর মান কত? w এর মান হচ্ছে 5, সরি w এর মান হচ্ছে 7। তাহলে 7 log x এর মান কত, x এর মান 2, আর z এর মান কত, z এর মান হচ্ছে 5, আর y স্কয়ার এর মান কত, y স্কয়ার এর মান হচ্ছে সরি হ্যাঁ y স্কয়ার এর মান কত 3, তাহলে 3 স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে 2 log z এর মান 5, x এর মান 2 স্কয়ার, আর y এর মান 3, y এর মান 3 log y এর মান 3, x এর মান 2 আর z এর মান 5। ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, log 7 আগে, তাহলে 2 into 5 মানে হচ্ছে 10, 2 into 5 মানে 10, 10 by 3 স্কয়ার মানে 9, আর এখানে 7 আছে, মাইনাস 2 log 5 স্কয়ার মানে 25, মাইনাস 2 স্কয়ার মানে 4, 4 into 3 মানে 12, প্লাস 3 log 3 স্কয়ার। আচ্ছা এগুলোর যে ভাঙাইতেছে এটা তো আমার ভাঙানো মানে আস্থা করা তো ঝামেলা। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই লাইনটা আমি এমনি না করে এটা একটু মুছে দিই, কারণ আমি আস্থা করলে আরো ঝামেলা করবো। এটা পাওয়ারগুলোকে সামনে নিয়ে এসে পড়ি, এটা সুবিধা হবে, মানে এই পাওয়ারটা সামনে নিয়ে এসে পড়ি। তাহলে এখানে কি লেখা যাবে, log 2 into 5 by 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 7, ঠিক আছে? মাইনাস 2টা সামনে পাওয়ার সামনে ছিল, এটা পাওয়ার হিসাবে চলে যাবে, মাইনাস log 5 স্কয়ার বাই 2 স্কয়ার ইন্টু 3 হোল স্কয়ার, প্লাস এই 3টা পাওয়ার হয়ে যাবে log 3 to the power 4 2 to the power 4 into 5 তার হোল কিউব। তো এখানে আমরা লিখতে পারতেছি log 2 to the power 7 into 5 to the power 7 by 3 to the power 7 দুগুণে 14, পাওয়ারে পাওয়ারে গুণ হয় সূচকের ক্ষেত্রে, 7 দুগুণে 14 মাইনাস log
5 স্কয়ার তার উপরে স্কয়ার 5 টু দি পাওয়ার 4 আর 2 স্কয়ার তার উপরে স্কয়ার 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার প্লাস log 3 to the power 4 into 3, then that means 3 to the power 12 বা 2 to the power 4 into 5 to the power 1 কিছু নাই মানে 1। তাহলে লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয়, পাওয়ারগুলা গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। মানে এই যে দেখো এইটা আর এটা কিন্তু যোগ আকারে আছে, দ্যাট মিন্স এইটা আর এটা হচ্ছে গিয়ে পাওয়ারগুলা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এগুলা নিচে কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 10 ভিত্তিক লগারিদম, তো পাওয়ার এগুলা উপরের এগুলা কিন্তু পাওয়ার হিসেবে আছে। তাহলে 2 to the power 7 গুণ 5 to the power 7 গুণ 3 to the power 14, আর এটা যোগ আকারে আছে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। 3 to the power 12 ডিভাইডেড বাই 2 to the power 4 গুণ 5 to the power 1, আর বিয়োগ log 5 to the power 4 আর 2 to the power 4 into 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি আমরা এই পাশটা একটু মুছে দিব, কারণ আমাদের একটু পরে এই পাশটাও লাগবে। তাহলে এখানে কাটাকাটি করো 3 to the power 14 আর 3 to the power 12 কাটাকাটি করলে নিচে হয় 3 to the 3 স্কয়ার, আর এখানে 5 to the power 1 5 to the power 7 কাটাকাটি মানে তো আসলে বিয়োগ যায়, এখানে বিয়োগ গেলে 5 to the power 1 থেকে 5 to the power 7 বিয়োগ করলে হয় 5 to the power 6 সূচকের নিয়মে, আর 2 to the power 4 থেকে 2 to the power 7 বাদ দিলে হয় 2 কিউব। তাহলে এখানে আমরা পাইতেছি log উপরে আসতেছে 2 কিউব ইনটু 5 to the power 6 আর নিচে আসতেছে 3 স্কয়ার 3 স্কয়ার। আচ্ছা, এগুলো না বুঝলে তোমরা একটু আগে বুঝে নাও, মানে এখানে কাটাকাটিটা একটু বুঝে নাও আর কি, তাহলে এক্সট্রা লিখলে আবার তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরকম। আর হচ্ছে কি এখানে কি বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি বলছি ভাগ হয়ে যায়, তাহলে বিয়োগ থাকলে আমরা এখানে নিচে ভাগ দেই, ভাগ দিয়ে দেই 5 to the power 4। আচ্ছা, বিয়োগটা আপাতত এখানে দিই কারণ তোমরা দেখতে পারবে না, নাহলে log 5 to the power 4 যা আছে তাই লিখলাম 2 to the power 4 into 3 স্কয়ার। তাহলে এইবার ওই পাশে এখানে লিখে এটা, তাহলে বিয়োগ থাকলে এই পাওয়ারগুলো ভাগ হয়ে যায়, মানে এগুলা কিন্তু কিছু নাই, মানে লগের নিচে 10 ভিত্তিক লগারিদম আছে বেস 10, ঠিক আছে, এজন্য দেয় নাই, বেস 10 হলে দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে log আমরা এখানে লিখব 2 কিউব into 5 to the power 6 ডিভাইডেড বাই 3 স্কয়ার, বড় ভাগ চিহ্ন দিয়ে 5 to the power 4 ডিভাইডেড বাই 2 to the power 4 into 3 স্কয়ার, এরকম লেখা যাবে। তো আমরা এই পাশটা মুছে দিচ্ছি, বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ, ওই নিয়মে করতেছি। তো এখানে এটা উল্টায় যাবে, তাহলে log 2 কিউব into 5 to the power 6 by 3 স্কয়ার, আর এখানে হবে 2 to the power 4 into 3 স্কয়ার by 5 to the power 4। তাহলে এখানে 3 স্কয়ার বাদ যাবে, তাহলে এখানে 5 to the power 4 আর 5 to the power 6, তাহলে log এখানে হইতাছে 2 কিউব আর 2 to the power 4 মানে হচ্ছে কি একসাথে 2 to the power 2 কিউব প্লাস 3, আর এখানে 5 to the power 6 থেকে 5 to the power 4 বাদ দিলে 5 স্কয়ার, তাহলে log 2 to the power 7 into 5 স্কয়ার। তাহলে এটা যত আসে তত আর কি, log 2 to the power 7 মানে জানো কত, 128, 128 এর সাথে 25 গুণ করবা, যা আসে উত্তর তাই, ওইটাই आंसर হবে। ফিজিক্সের বেশি বেশি ফ্রি ক্লাস চাই @moderator। আচ্ছা, গ নাম্বারটা দেখা যাচ্ছে না, গ নাম্বার প্রশ্নটা তোমার বইয়ে দেখবা, বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তো এটার উত্তরটা সবাই একটু কমেন্ট করে জানাও। 2 to the power 7 ইনটু মানে log 2 to the power 7 মানে কি, 2 to the power 7 মানে হচ্ছে কি 2 to the power 5 মানে 32 64 128, 128 গুণ 25, তাহলে যত আসে ততই आंसर হবে, ঠিক আছে। তো আচ্ছা, ক্লিয়ার বলতেছে সবাই, সবকিছু একেবারে ঢুকবে না, ঠিক আছে, ওকে। তাই 5 জন আছো ক্লাসের মধ্যে, আমি ভাবছিলাম ক্লাসের শেষে আরো থাকবা, তো খুবই কম উপস্থিতি, তো এজন্য আর আমি আর ক্লাসটা আজকে বাড়াচ্ছি না। আমি আমাদের কথা অনুযায়ী ক্লাসটা শেষ করেছি, 2 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টার উপরে লেগেছে। তবু ক্লাসটি হচ্ছে কি আমি শেষ করার চেষ্টা করেছি। যারা শুরু থেকে ক্লাসে ছিল, আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। তো ক্লাসের মধ্যে যদি কিছু না বুঝতে পারো অবশ্যই তোমরা প্রতিদিনের মতো জানাবা। আর আগামী ক্লাসে আমরা ক্লাস নিব সন্ধ্যা 7:30টার দিকে, এই ক্লাসটা নেওয়ার কথা, হ্যাঁ সন্ধ্যা 7:30টায় ক্লাস নিব, ত্রিকোণমিতির উপরে ক্লাস হবে। তোমরা যারা একদম শুরু থেকে ক্লাসে ছিলা, ক্লাস শেষ করার পরে অবশ্যই তোমরা এই যে ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে, ওখানে ক্লাস নোটটা আপলোড করে ফেলবা। আর হচ্ছে গিয়ে মিস্টার ম্যাথ ফোন বুটেক্স ইউটিউব চ্যানেলে ক্লাসটা হচ্ছে গিয়ে যেহেতু পরবর্তীতে আপলোড দেওয়া হবে, ফেসবুক পেজে যদি না পাও, ওখানে পাওয়ার জন্য হলেও তোমরা ওখানে কানেক্টেড থাকবা। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত ম্যাথ করবা, পড়ালেখা করবা। এটা বলে হচ্ছে আমি আমাদের ক্লাসটি শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।